আপনি খেলার সঙ্গে যুক্ত। হ্যাঁ টুডু বসুর বাড়িতে আপনার যাতায়াত ছিল। হ্যাঁ মোহনবাগানের কমিটি এক্সিকিউটিভ মেম্বার। কমিটি মেম্বার। পুজোর মাঠেও এমন গোল দিচ্ছেন। পুজো নিয়ে প্রচুর নিজেদের মধ্যে ঝগড়া হয়। ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক ফর্মটাকে ভেঙে নিয়ে গেল এসবি পার্ক ফর্মে। হ্যাঁ। সেটা হচ্ছে বিশ্বনাথ দে 16 সালে যখন ভবতোষ এলো। এক কথা আমি বলছি না, মানে প্রভিডেন্ট ফান্ডের টাকাও ধার নিয়ে এসে আমরা পুজো করি। আমরা কিন্তু এশিয়ান পেন্টসের জোনের বাইরে ছিল। মানে আমার একটা বেবি কেয়ার রুম থাকে, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের বাহ, করা থাকে, এবং এটা কিন্তু আপনাকে পুজো করতে গিয়ে ভাবতে হবে ভিআইপি ভিভিআইপিটাকে যদি অ্যাভয়েড করা যায়। আমাদের গল্পটা ভুললে চলবে না, আমরা কিন্তু আলটিমেটলি দুর্গা পুজো করি। তো এবছর আবার ঝালমুড়িও থাকবে। এইটাই হচ্ছে আপনার মেইন ট্রিক্স, সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আমি 3টে প্রজেক্ট করছি, আমার কিন্তু একটা প্রজেক্টের পয়সা আমাদের টার্গেটই থেকে আমরা পুজোতে দিই। আমরা তো কেউ কাউন্সিলর নয়। পুজো করা শিখতে হয়, এটা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। সেদিন প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থেকে ম্যাসিভ হার্ট অ্যাটাক। অ্যাডি সিন্ডিকেট হয়েছে, অ্যাডগুলো কি হয়, ধর বোম্বে ব্যাঙ্গালোর হ্যাঁ, কোম্পানিগুলো, এরা যে ওই পুরস্কারটার জন্য যে কি আছে আমি জানি না, যে ওই পুরস্কারটা বন্ধ হয়ে গেলে আমাদের ধারণা কলকাতার দুর্গাপুজোর সেই ইয়েটা থাকবে না। ভব 3 দশক আগে বলছে এশিয়ান পেন্টস ফাইনাল রাউন্ডে আমাকে স্যালুট করে যাবে। সত্যি বলছি, মানে নিজের চোখে দেখা, নিজের ইয়েতে একদম প্র্যাকটিক্যাল। আশিস বিদ্যা আশিস বিদ্যার্থী হাত দিয়ে না সঙ্গে সঙ্গে আমার স্যালুট করলো। আগের থেকে প্রেডিকশন করে দিল। পার্থদা 5 বছর কাজ করেছে টানা, দিয়ে 3 বছর এশিয়ান পেন্টস পেয়েছে। তাহলে পার্থদা তো চাঁদের হাট নয়। আমি জোগাড় করতে পারিনি বলে বলবো আমি ভাই টাকা পাইনি তাই তোকে দেবো না। পুজো করাটা শিখতে হয়। যে আমায় বলেছিল 30 লাখে করবো, 45 লাখ করে ফেলেছে, তাই দিতে পারিনি। মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে মিথ্যে। পুজোটা নন পলিটিক্যাল হতে হবে। আপনি কি এটা সরকার চেঞ্জ হয়েছে বলে বলছেন নাকি? সবচেয়ে বড় কথাটা কি জানেন তো, আমি অন ক্যামেরাই বলছি, যে অভিযোগটা করেছে সে নিজে কি ব্যবসাটা করে। একটা হতে পারে একটা শিক্ষিত ছেলে একটা সংস্থা স্ট্যাচারে একটা দুম করে লিখে দেবে ইউনেস্কো। আমি নিজে মিটিং অ্যাটেন্ড করেছি, আমি শুভর দাবিদারি করছি না না, সেটা যদি ম্যাটারটা কিছু থাকতো না। আর সবচেয়ে বড় কথা, ইন্দোনেশিয়ানকে নিয়ে আসছে। ইন্দোনেশিয়ানকে আমরা কোনোদিন কোনো পোস্টে দেখিনি। ও যে বলছে যে ইন্দোনেশিয়ান করেছে, ওনার মিসেস বলছেন মিসেস। যে মাসাটের। হ্যাঁ মেসেজ মাসালে আছে। জয়দীপ দা আমাদের দুই ভাইকে খুব বোঝানোর চেষ্টা করেছে, শুভ এই করছে, শুভ এই করছে, সেই এটা আবার একটা গল্প আছে, কারা বাসাটে আছে তাদের প্রাইস দেবেন। উনি কোথা থেকে তার মানে বুঝবেন? মাসাট আর জয়দীপ দা হচ্ছে রাইভাল। মাসাটের ধারে কাছে যদি পৌঁছতে পারে। পুজো পাগলদের সিরিজ চলছে। আমরা যখন জানি পুজো সব থেকে বেশি বিখ্যাত পুজো, বিখ্যাত অনেক দিক থেকে হয়, কিন্তু থিমের যদি পুজো বলা হয়, বেহালা হচ্ছে সব থেকে এগিয়ে থাকে এই দিক থেকে। এবার বেহালার পুজো আমরা যেখানে রয়েছি প্রায় বেহালার কাছাকাছি, কিন্তু এখানের সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল যে বেহালার ক্রাউডকে কিভাবে তার নিজের এলাকায় আনা, এটা সব থেকে বড় চ্যালেঞ্জ। এবার সেটা সেটা করতে গিয়ে তিনি অলরেডি ৩-৪টে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি কিভাবে সময় বের করেন, কতটা কি ম্যানেজ করেন আমার কিছু জানা নেই এখনো পর্যন্ত। তিনি যেমন পুজোপ্রেমী সেরকম হচ্ছে মোহনবাগান যে ক্লাব রয়েছে এক্সিকিউটিভ মেম্বার, বড় ব্যবসায়ী। তো সেসব সামলে কিভাবে পুজোটা কতটা ভালোবাসেন সেই সংক্রান্ত আলোচনা করতে আমরা এসেছি ঠাকুরপুকুর এসবি পার্কের সঞ্জয় দার কাছে। নমস্কার। আমি জানতে চাইবো যে প্রথম কথা হচ্ছে বেহালা, সবাই বেহালামুখী হয়, আমাদের নর্থ থেকেও বেহালাতে আসে। সেখান থেকে আপনাদের যে এলাকা রয়েছে আরেকটু এগিয়ে, কিভাবে এখানকার মানুষগুলোকে এখান পর্যন্ত মানে ঠাকুরপুকুর পর্যন্ত আনা কতটা বড় চ্যালেঞ্জ ছিল? তারপর তো আপনার জীবন নিয়ে জানবো যে কতটা পুজো পাগল আপনি। এইটা যেটা একটা চ্যালেঞ্জ তো বটেই, অবশ্যই চ্যালেঞ্জ ছিল। কারণ আমরা দেখুন এখনো পর্যন্ত বা একটা সময় পর্যন্ত কলকাতা শহরটা এখানে শখের বাজারে এসে শেষ হয়ে যেত। ঠিক। শ্রাবণ রায়চৌরি বাড়ি, তো ন্যাচারালি সেটা একটা ঐতিহাসিক স্থান, এবং তাদের বাড়িতেও একটা পুজো হয়, এবং সেটা আটচালা বলে বিখ্যাত, এবং সেটা ধরা যেতে পারে সারা পশ্চিমবঙ্গের খুব পুরনো এবং খুব বড় পুজো। ঠিক। প্রচুর মানুষের ভিড় সেখানে হয়।
এবং জায়গাটাকে বলা হতো বর্ষে গাম, আচ্ছা, সেখান থেকে এলো বরিশা। এবার আমরা যখন পুজো শুরু করলাম, বা আমাদেরও আগে এখানে দুটো ক্লাব ছিল, পুজো হতো। আপনি আপনার মানে আপনাকে সালও বলতে হবে, নাহলে আমার অডিয়েন্স কিচ্ছু বুঝবে না। মোটামুটি অ্যাপ্রক্স সাল। ধরুন আমরা যদি ধরি ওই 2008-09, আচ্ছা, যখন পুজো আমরা নিজেরা মনে করলাম একটু করা দরকার। করা দরকার, বা কলকাতার লোকে জানুক যে আমরা ওখানে একটা ঠাকুর পুকুরে একটা সংস্থা আছে। ঠিক, ঠিক। তো তখন ওখানে পুজো হতো বরিশা ক্লাব, এবং না, পুজোটা হতো সৃষ্টি এবং সহযাত্রী, হ্যাঁ, এই দুটো নাম দিয়ে পুজো হতো, ঠিক। দুটো বড় পুজো হতো। এবং সেই দুটো ক্লাব মার্চ করে গেল, মার্চ করে বরিশা ক্লাব হলো। হুম। এবং ন্যাচারালি সেই পুজোটা আরো বড় হয়ে গেল। হুম। তো সেইখান থেকে আমরা দেখতাম, অনুপ্রাণিত হতাম, ভালো লাগতো, ভিড় হয় এত মানুষের, প্রচুর লাইন দিতে হয়, তা আমাদের কেন হবে না। ঠিক। এবার আমাদের পুজোর, আমার সমস্ত কিছু, মানে এই পুজোকে এইখানে নিয়ে যাওয়া, বা আমাদের ব্যবসা করা, বা আমাদের যা কিছু করেছি, ওয়াই মোহনবাগান ক্লাবে যাওয়া, এর সব কিছুর পেছনে আমার খুব মানে বড় বন্ধু, এবং সমস্ত কিছুর অবদান হচ্ছে আমার দাদা। ঠিক। সবটাই আমার দাদার ওপর, এবং চিরকাল দাদা পেছন থেকে কাজ করে গেছে, আর আমি আমি নামটা করে গেছি। দুই দারুণ বললেন। হ্যাঁ, দুই ভাই খুব চেষ্টা করি, এখনো চেষ্টা করে যাই। ঠিক। পুজো নিয়ে প্রচুর নিজেদের মধ্যে ঝগড়া হয়, অশান্তি হয়, কিন্তু আবার সেই পুজো নিয়েই আমরা আবার এগিয়ে যাই, এবং নানান রকম কথাবার্তা হয়। তো এইবার সেই খাত থেকে পুজোকে যখন, মানে আরো মজার জিনিস যেটা হচ্ছে, যখন আমরা পুজোটা এখানে শুরু করলাম ঠাকুর পুকুরে, এবং পাড়ার প্রত্যেকটা লোকের সম্পূর্ণ সহযোগিতা পেলাম। ঠিক। সহযোগিতা মানে এই নয় যে সকলে অর্থ দিয়ে সহযোগিতা করবে, সম্ভব হয় না, সেটাও প্রত্যেকের পক্ষে সম্ভব না। আমি বাজেট একটা ছিল, হুম। সেখান থেকে আস্তে আস্তে বাজেট বাড়ছে। প্রথম বাজেট কত দিয়ে শুরু করেছিলেন? আর কতটা টেনশন ছিল আপনার? প্রথমে যে আমাদের এই ঠাকুরপুকুর স্টেট ব্যাংক পার্ক ফর্মটাকে ভেঙে নিয়ে গেল এসবি পার্ক ফর্মে, হ্যাঁ, এই নামটাও দিল। সেটা কলকাতা শহরে অনেক পুজো করে, খুব মানে ভালো ছেলে, আমাদের বন্ধু সম একদম। সেটা হচ্ছে বিশ্বনাথ দে। আচ্ছা। ও নিয়ে গেল, এবং ওর হাত ধরে পুজোটা শুরু হলো। ধরুন আমি বলছি 13, আমি 12-13 সালে। শুধু আপনাকে দিয়ে কনফার্ম করব। আপনি বলছেন আগে ঠাকুরপুকুর স্টেট ব্যাংক ছিল, এসবি পার্ক করলো হচ্ছে বিশ্বনাথ দা। বিশ্বনাথ মানে ওই বললো এটাকে তুমি ছোট করে দাও। দারুণ। এটা আমাদের কাছে নতুন নলেজ হলো। হ্যাঁ, একটা না, তার থেকে বড় কথা কি, সত্যি তো স্টেট ব্যাংকের সঙ্গে একটা ব্যাংক ব্যাংক গন্ধ থেকে যায়। একদমই। তো ও একটা ক্লাব ফর্মের নামটাকে নিয়ে এলো আর দারুণ, কি। দারুণ। তো সেইটাকে আমরা নিলাম। ঠিক। ও 3 বছর টানা পুজো করলো। 15 সালে বললো আমি আর পুজো করবো না। মানে মানে যেহেতু আপনারটা টানা 3 বছর করে ফেলেছি আপনাদের এখানে, ঠিক। এবার তাহলে একটু চেঞ্জ করা দরকার। বিশ্বনাথ থেকে আমরা জাম্প করলাম ভবতোষ সুতার। আপনাকে প্রশ্ন ছিল যে বাজেট কত দিয়ে শুরু করেছিলেন? ঠিক আছে, বাজেট তখনকার দিনে, বাজেট আমাদের ধরে নিন, বিশ্বনাথ কাজ করেছে 14-15 সালে 40 লাখ টাকা, 45 লাখ টাকা। ঠিক, ঠিক। 16 সালে যখন ভবতোষ এলো, সেই বাজেটটা জাম্প করলো প্রায় 92 থেকে 96 লক্ষ টাকা। 1 কোটি। 1 কোটি আমি বলছি না। হ্যাঁ, মানে বলছেন না হ্যাঁ, আপনি, না, মানে কিন্তু শুনতেও খারাপ লাগে, কোটি কোটির ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, 1 কোটি। হ্যাঁ, তো সেইখানে জাম্প করলো। ঠিক। এবার মানে আমার তো মনে পড়ে, সে দাদা পুজো করতে গিয়ে, আমাদের দাদা যেহেতু সরকারি চাকরি করতো, ঠিক। রিটায়ার করে গেছে, মানে ওর কোনো মানে দাদা বোধহয় ওর বন্ধু বান্ধবের ফান্ড, মানে প্রভিডেন্ট ফান্ডের টাকাও ধার নিয়ে এসে আমরা পুজো করেছি। দাদা নিজেরটা তো দিতই, একদমই তাই। ঠিক আছে। তো এইভাবে, এবং পাড়ার লোক যে যতটা পেরেছে, বন্ধু বান্ধব আমাদের যারা, খুব সৌভাগ্য, আমাদের অনেক ভালো ভালো বন্ধু, মানে অনেক বন্ধু যারা পুজোর সঙ্গে জড়িত, তারা খুব ভালো ভালো পোস্টে চাকরি করে, ঠিক। খুব বড় বড় পোস্টে চাকরি করে। মানে হয়তো দুহাত ভরে অনেক কিছু আন্ডার টেবিল নিতেও পারে,
যদি মনে করতো কোনোদিন, কিন্তু তারা কোনোদিন পুজোর জন্য নেয়নি। পুজো করতে গেলে আমাকে পুজোকে চাঁদা দিন, সেটা হয়তো তারা বলেছে, ঠিক। কিন্তু নিজেদের জন্য কিছু নেয়নি। আমি দেখেছি আমাদের এমনও বন্ধু আছে যে পুজোর জন্য পয়সা নিয়ে এসছে, কিন্তু আপনার মিনি বাসে করে যাতায়াত করেছে। এতটা ভালো। হ্যাঁ, কিন্তু সে কিন্তু ইচ্ছে করলে সেটা ট্যাক্সি করে যেতে পারতো তখনকার ঠিক দিনে। ঠিক। তো এই এদের অবদানটা পুজোর জন্য ভোলার নয়। আমি বা আমার দাদা যেটা করেছি, সবাইকে এক জায়গায় নিয়ে আসা। একটা সবকিছু পরিচালনার ক্ষেত্রেই তো একটা মানুষের প্রয়োজন হয়, ঠিক। সেই জায়গাটা হয়তো আমরা করেছি। এই পাড়ার যে যারা বয়স্ক কাকু আছেন, কাকিমারা আছেন, ছিলেন, কাকিমাদের এখন অনেক বয়স হয়ে গেছে, অনেক লোককে আমরা এর মধ্যে হারালাম। তো আমাদের পুজোর দিকটা কোনোদিন ভাবতে হয়নি যে কি করতে হবে, কোথায় ফল আনতে হবে, কি ঠাকুরমশাই, কে রান্না করবে, এসব কোনো দিনের জন্য আমাদের ভাবতে হয়নি। এবং সেটা কিন্তু আজও ঠিক আছে। ঠিক। একদম ওই দিকটা আমাদের ভাবতেই হয় না আমরা। এবং এই বছর থেকে বা গত বছর থেকে দেখি আমাদের নতুন পাওনা, যে সমস্ত ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, যারা এখনো কাজের জন্য বাইরে যায়নি হ্যাঁ। বা পড়াশোনার জন্য বাইরে যায়নি, তাদেরকে আমরা পুজোর মধ্যে পাচ্ছি। বাহ! মানে এই একটা মাঝখানে মানে লাগতো যে নতুন জেনারেশন আর পুজোর ধরছে, সঙ্গে অ্যাটাচ ধরছে না। হচ্ছে না। এরা কিন্তু হচ্ছে এবং এরা ইন্টারেস্ট গ্রো করছে। এরা বিভিন্ন প্রতিযোগিতায় যখন মানে আমরা রাত জাগছি, প্রতিযোগিতায় নাম দিচ্ছি, জাজেসরা আসবে, এরা কিন্তু আমাদের সাথে রাত জাগছে। কিন্তু আপনি দেখবেন যে কোনো ক্লাবে যাবেন, সব কিন্তু সেই ধুতি পরা, ফতুয়া পরা লোকরাই পুজোটাকে পুজোটা এখনো করে টেনে যাচ্ছে। নিয়ে যাচ্ছে। ঠিক। এবং নতুন ছেলেমেয়েরা সময় বা পড়াশোনার অভাবে বা রোজগার করার কারণে, পড়াশোনা করার তাগিদে এরা কিন্তু কেউ সময় দিতে পারছে না। এত বেশি আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি আমরা, সেই জন্য কিন্তু এটা দরকার আছে। এটার থেকেও কিন্তু এই 10টা দিন কি 7টা দিন বন্ধুবান্ধব আসছে, তাদের কলকাতা শহরে যা বন্ধু আছে তারা আসছে, তারা এসে একটা জায়গায় বসছে, গল্প করছে, এটারও কিন্তু প্রয়োজন আছে। ঠিক। যার জন্যই দুর্গাপুজোটা হয়তো শুরু হয়েছিল 12টা ইয়ারকে নিয়ে। তো সেই জন্য এই জায়গাটা আস্তে 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 একটা স্থান পায়। এবং আশেপাশে যে সমস্ত ক্লাবগুলো, ধরুন আপনি যদি বেহালায় পুজো দেখতে আসেন, একদম আপনাকে পুজো শুরু করতে হবে 14 নম্বরের ওখান থেকে, বেহালা 14 নম্বরের ওখান থেকে। ধরুন নতুন দল, বেহালা ফ্রেন্ডস, নতুন সংঘ, দেবদারু ফটক। এবার কি হলো, এই একটা জায়গায় নেবে আপনি এতগুলো Zone, পুজো এক zone হয়ে জায়গায় গেল। জোন হয়ে গেল। আপনারটা জোন ছিল না কিন্তু। না, একদমই জোন ছিল না। এবং নট অনলি দ্যাট, আপনি যদি সেই অর্থে বলেন যে হাসির ব্যাপার হবে, যে আমরা যখন প্রথমবার বড় করে পুজো শুরু করলাম, ঠিক। বিশ্বনাথ থিমের পুজো করা শুরু করলো, তখন কিন্তু আমরা মানে তথাকথিত বড় পুরস্কার বলতে আমরা তো এখনো এশিয়ান পেন্টস বলি কলকাতা শহরে, ঠিক। আমরা কিন্তু এশিয়ান পেন্টসের জোনের বাইরে ছিলাম। আচ্ছা, মানে প্রথমবার যেটা আমরা পুজোটা বড় করে করি, বুঝতে পেরেছি। ওদের তো একটা জোন আছে, সেই জোনের বাইরে আমরা আপনার পুজো। সেই জোনের বাইরে ছিলাম। আশ্চর্যজনকভাবে মানে আমাদের এখান থেকে বোধহয় 1/2 কিলোমিটার আগে রাস্তা শেষ, একটা গলি ঢুকে গেছে, সেটা গিয়ে জেমস লং এ উঠছে, ওদের নাকি ওটাই বাউন্ডারি। ঠিক। সেটা নিয়ে আমরা আবার অনেক রকম আলাপ আলোচনা, ওদের অফিসে যাওয়া, এশিয়ান পেন্টসের সিনিয়র্সরা নিয়ে এসে একদিনকে মিটিং করলেন, অনেক লোককে নিয়ে মিটিং করলেন। সেখানে আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিন কি কারণে আমরা বাইরে থাকবো। মানে আমরা জোনে ঢুকবো তার জন্য কিন্তু যুদ্ধ যুদ্ধ করতে করতে হয়েছে। আমার এখানে লোক নিয়ে আসবো, সেটা তো একটা আলাদা যুদ্ধ। আবার আমরা এখান থেকে আচ্ছা। আমরা এখান থেকে যে আবার জোনের মধ্যে ঢুকবো, সেটার জন্য আমাদের আচ্ছা, জোনে ঢোকার জন্য কি ভগত সুতারকে নেওয়া হয়েছিল? না, জোনে ঢোকার পর আমি ওটা প্রাইস দেখছি আপনার এই জোনের কথা, যারা জোনে ছিলই না, আপনার অফিসের জোনে দেখছি আমি 5খানা হ্যাঁ শারদ সম্মান ঢুকে গেছে। মানে আমি তো এখন দেখাতে পারছি না, 5খানা ঢুকে গেছে। না না, এবার যেটা আমরা মানে যদি মানে অনেক সময় বলি না যে না একদম, যেমন কলকাতা শহরে মানে বড় এশিয়ান পেন্টসের নিরিখে যদি পুজোর বিচার করা হয়, তাহলে আমরা 8বার সেরা 12তে উঠেছি। আচ্ছা, 8বার সেরা 12তে উঠেছেন। এবার সেরা 12টা কিন্তু একটা বড় প্রাইজ। ঠিক।
কারণ কলকাতা শহরে আপনি 12টা পুজোর মধ্যে থাকছেন ঠিক। ওদের বিচারে, আর তার মধ্যে আমরা 5বার পেয়েছি, দিয়ে মানে 5বার 7-এ এসছি আর 8বার 12তে এসছি। তো এইখানে আমরা মানে এর সঙ্গে যদি আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রচুর আমার দাদা খেটেছিল, আমিও প্রচুর খেটেছিলাম, ওদের ক্লাস করেছিলাম। সিএসসি টু স্পিরিট একটা কম্পিটিশন আছে, ঠিক। এই ট্রু স্পিরিট, সিএসসি, টেলিগ্রাফ, কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন সবাই একসাথে করে। এবং এটা হচ্ছে আপনি যেই পুজো দেখতে লোক আসছে তাদের সেফটি সিকিউরিটি নিয়ে কি ভেবেছেন? বুঝতে পেরেছি। মানে এটা কিন্তু পুজোর একটা ভাইটাল পার্ট। ক্যামেরায় টেলিগ্রাফ থাকে, আচ্ছা টেলিগ্রাফও থাকে, সিএসসি থাকে, ওটাকে টু স্পিরিট বলছে ওরা, আচ্ছা এবং কারা কারা ওর সাথে ঠিক রয়েছে। ঠিক ঠিক। এবং এটা এত বড় একটা পার্ট, আপনি হুম। মানে কলকাতা আপনি অনেক পুজো কভার করবেন, গিয়ে খালি জিজ্ঞেস করবেন, আমরা এত মাইনরিটি এগুলো দেখি। মানে আমার একটা বেবি কেয়ার রুম থাকে, যে বুঝতে পেরেছি, দর্শক বুঝতে যারা পেরেছি। আসছে যদি কাউকে ফিডিং করাতে হয় সেসব তার ব্যবস্থা আছে। ব্যবস্থা থাকে। আমার এখানে টয়লেট, আপনি যেখানে যাবেন দেখবেন সবাই টয়লেট রাখে, ঠিক। জেন্টস লেডিস। ঠিক। আমাদের এখানে কিন্তু কিরকম টয়লেট থাকে, টয়লেটে কিন্তু স্পেশাল চাইল্ডের জন্য একটা আলাদা টয়লেট থাকে, বুঝতে পেরেছি। যারা দেখতে আসছে, যেহেতু এটা ভিড় হয়। ঠিক। আচ্ছা, আপনার এখানে মানে মেয়েদের জন্য যে টয়লেটটা থাকে তাতে আমরা স্যানিটারি ন্যাপকিন পর্যন্ত রাখি, কারণ বুঝতে হতেই পেরেছি, পারে বুঝতে কাউরি পেরেছি। বেরিয়ে অসুবিধা হতেই পারে হঠাৎ। ঠিক। এই দিক পুজো করতে গিয়ে কিন্তু আপনাকে এই দিকগুলো ভাবতে হচ্ছে। এবং নট অনলি দ্যাট, আমার যেই ধরুন জুলাইয়ের ফার্স্ট উইক থেকে ফুল পেজে প্যান্ডেল শুরু হয়ে যাবে, ঠিক। এই যত লোক কাজ করবে, লোহার লোক আছে মেনলি, আজকালকার দিনে তো বাঁশ ছেড়ে লোকে লোহা ধরেছে, করছেন। লোহাতে ফিনিশিংটাও ভালো হয়, আবার একটা রিসেল ভ্যালুও পাওয়া যায়। ঠিক। তো এইবার এই যে লোহার কাজ হচ্ছে, মাইকের ছেলে যেগুলো কাজ করবে, লাইটের ছেলে যারা কাজ করবে, সবাই ওপরে উঠতে হয়। আমার কিন্তু এখানে সব সেফটি বেল্ট দিয়ে কাজ করতে হয়, ওপরে উঠতে হয়, সেটা পরেই কাজ করতে হয়। ঠিক। এবং এদের প্রত্যেকের কিন্তু আমরা এই যে 3 মাস ওরা আমাদের কাজ করবে বা 4 মাসের জন্য ধরুন, আমরা ওদের অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্সের বাহ! করা থাকে, এবং পুরো প্রিমিয়ামটা আমরা দেব। দারুণ, দারুণ উদ্যোগ। এবার এটা কিন্তু আপনাকে পুজো করতে গিয়ে ভাবতে হবে। ঠিক। আমি আজকে ধরুন প্যান্ডেলটা করেছি, বড় প্যান্ডেল, আপনি পয়সা জোগাড় করে নিয়ে এসে লোক দেখানো বিশাল করেছেন। সেখানে কিন্তু আপনাকে ভাবতে হবে যে এখানে যদি এত লোক ঢোকে, তাতে যদি একটা ইনসিডেন্ট হয়, একটা আগুন লাগে, হুম। একটা যদি ডেথ হয়, আমার ভেতরে অন্ততপক্ষে 25 লক্ষ টাকার ওপরে কভারেজ করে ইন্স্যুরেন্স করা থাকে। আচ্ছা। এই প্যান্ডেলের লাগোয়া 2টো বাড়ি আছে, এটা আমার বাড়ি, পেছনে আরেকজনের বাড়ি, এই 2টো বাড়িরই ইন্স্যুরেন্স করে রেখেছি। মানে এটা কিন্তু এত অ্যাডভান্স ভেবে রেখেছেন আপনি? ভাবতে হয়, আর দেখবে কে আপনার, তখন দায়টা তো ক্লাবের, ঠিক। দায়টা তো আসবে সংস্থার ওপরই, আপনি পুজো করতে গিয়ে করেছেন। এটা আমি জানি না যে এটা আপনি তো ক্লাবের অনেক বন্ধু রয়েছে আপনার। হ্যাঁ, সেই ক্লাব কি এই সিস্টেমেই চলে? না, অনেকে করে অনেকে করে না, অনেকেই মানে করেন আমাদের কাছে ইন্স্যুরেন্সটাই নতুন অনেকে লাগলো, করে। আমার কাছে নতুন লাগলো। হ্যাঁ, না, ইন্স্যুরেন্সটাই তো অনেকে পারে না করতে। ঠিক। এটা তো একটা খুব বেশি, আর মজার কি জানেন তো, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা সিস্টেমের দরকার। আমার একটা বন্ধু আছে, লাস্ট 20 বছর, লাস্ট 10-12 বছর ধরে ওই এটা দেখে, ওই করে। দেখুন একটা অ্যাওয়ারনেসও কিন্তু হয়ে গেল, যারা হ্যাঁ, জানে না হ্যাঁ, আপনার থ্রু দিয়ে দরকার জানতে তো, পেরে এটা গেল। এটা আমি তো বলছি এটা দরকার, ঠিক ঠিক এটা মানে খুব খুব করে দরকার। ঠিক। এই ধরুন, তারপর তো এই জেনারেলি আজকালকার দিনে দেখবেন হুইল চেয়ার আপনি সব জায়গায় পাবেন, কম বেশি সবাই রাখে। আমি পুজোর যেহেতু আমি আমাদের পুজো কমিটির নামে আমাদের কোনো অ্যাম্বুলেন্স নেই, হ্যাঁ। সেহেতু আমরা কিন্তু এই পুজোর কদিন 24 ঘন্টা অ্যাম্বুলেন্স থাকে। পরিষেবা রেখে দিই, এখানেই অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকে। এবং সব থেকে বড় কথা, যে প্যান্ডেল থেকে বেরিয়ে যে বয়স্ক লোকটাকে অনেকটা হাঁটতে হচ্ছে, তাদের জন্য আমাদের কিন্তু একদম গল্ফ কার থাকে, এই রাস্তা দিয়ে নিয়ে গিয়ে যেখানে গিয়ে আবার ড্রপ করে দেওয়া যাবে, হ্যাঁ। সেখানে গিয়ে ড্রপ করে দেওয়া, আচ্ছা। যাতে তাকে হাঁটতে কম হয় বেরোনোর সময়। বেরোনোর সময়। আর এটা একটু চেষ্টা করি যাতে ওই ভিআইপি ভিভিআইপিটাকে যদি অ্যাভয়েড করা যায়,
কারণ এখন দেখবেন কলকাতা শহরে দুর্গাপুজোর একটা ট্রেন্ড হয়ে গেছে যে আপনার জেনারেল লাইনের থেকে ভিভিআইপির লাইনটা বেশি। আপনি এটা কি এই বছরের জন্য বলছেন, না সত্যি করে এটা মেনটেন করতেন আপনারা? না, আমরা গত বছরও চেষ্টা করেছি মেনটেন করা। আমি কিন্তু বলছি যে বন্ধ করে দিয়েছি, মেনটেন একদম বন্ধ করে দিয়েছি সেটা সম্ভব না, তাহলে আপনি পয়সা পাবেন না। একদমই একদমই তাই। আপনি আমার ভিআইপি কার্ড বিক্রি করছেন মানে তো আপনি আমাকে একটা হুম, পয়সা দিচ্ছেন। হুম, হুম, সেটা যতটা পারা যায় প্রেশার কম করে, ঠিক যতটা পারা যায়। যতটা পারা যায়। কারণ প্রচুর জায়গায় গিয়ে আমি বারবার বলছি আপনাকে, গিয়ে দেখবেন জেনারেল লাইনের থেকে ভিআইপি লাইন বেশি। আপনি খেলার সঙ্গে যুক্ত। হ্যাঁ, টুডু বসুর বাড়িতে আপনার যাতায়াত ছিল, হ্যাঁ, মোহনবাগানের এক্সিকিউটিভ মেম্বার, কমিটি মেম্বার। মেম্বার। তো ফুটবল এতটাই ভালো জানেন খেলাতে, পুজোর মাঠেও এমন গোল দিচ্ছেন যে তারা কয়েক মানে কত 10 বছর 8 বছর ধরে তারা মুখই দেখতে পাচ্ছে না যে প্রাইজটার জন্য। সেটা আপনার 5টা কি করে থাকতে পারে, কোন ফর্মুলাতে আপনি কাজটা করেন? না, এইগুলো আগের বছরও কিন্তু একটা ফর্মুলাতে আপনি পেয়ে হ্যাঁ, গেছেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটু বোঝান যারা সংগঠক তাদের উদ্দেশ্যে যে আপনি কি করে না, special এই trick? কি শুধু যে ভালো মণ্ডপ করলেন, প্রতিমা করলেন, আরেকটা জিনিস দেখবেন, আস্তে আস্তে আমি গত বছরের ঠাকুরটাও আমাদের শ্রেষ্ঠ প্রতিমা হয়েছিল। হ্যাঁ। আমার খুব, আমি বা আমার দাদা বা আমার ক্লাবের আরো সকলেরই ইচ্ছা হয়, বা সকলেই পরিষ্কার আমরা শিল্পীকে বলি, ঠাকুরের সামনে দাঁড়িয়ে যেন প্রণাম করতে ইচ্ছা করে। ঠিক। আমি যখন আরতিটা দেব তখন ভেতর থেকে যেন ভক্তিটা আসে। আপনি ঠাকুরকে মানে নিজের মেয়ে ভাবছেন, নিজের মা ভাবছেন, নিজের স্ত্রী ভাবছেন, অনেক কিছুই ভাবছেন, বাস্তবিক শ্রমিক ভাবছেন, একটা মহিলা শ্রমিক, সে দুর্গা, সেটা তর্কের খাতিরে দুর্গা। কিন্তু আমাদের গল্পটা ভুললে চলবে না, আমরা কিন্তু আলটিমেটলি দুর্গা পুজো করি, বাহ! দারুণ মেসেজ দিচ্ছেন। তাই না? আমরা ঠিক। সেইটা আমাদেরকে রাখতেই হবে মাথায়। আপনি ঠাকুরের সামনে দাঁড়িয়ে হ্যাঁ, যেন মানে আপনার মাথাটা নিচু হয়ে আসে, চোখটা বন্ধ হয়ে আসে। আমরা ছোটবেলায় যে ঠাকুর দেখেছি সেগুলো এখন আর হয় না, হয় কিছু কিছু জায়গায় একদম পাতি, সেই আপনার ত্রিশূল দিয়ে দুর্গা অসুরের বুকে মারছে, হুম। আর এতখানি লাল দাগ, মানে ওটা রক্ত বেরিয়ে গেছে, তারপর সিংহের মোষের মুখ থেকে অর্ধেক বেরিয়ে এসছে। সেগুলো আপনি এখন খুঁজে খুঁজে ভেতর ভেতর গলিতে গলিতে গেলে পাবেন, ঠিক। খুব বড় পুজোতে গিয়ে পাবেন না। আপনাদের চেঞ্জেস আছে কিন্তু সেটাও না, ভক্তি থাকবে, তার চেঞ্জেস মধ্যে তো ভক্তি থাকবেই, থাকবে। থাকবেই। হ্যাঁ। আমার কাছে কখনো দুর্গার মুখটা হয়তো মানবী হতেই পারে। হুম। দুর্গাকে যে একদম টানা টানা চোখ হতে হবে, নাকে নথ হতে হবে, এর কোনো মানে নেই। ঠিক। কিন্তু ঠাকুর সামনে দাঁড়ালে যেন মনে হয় আমি একটা দুর্গা ঠাকুরের সামনে দাঁড়িয়ে আছি। এটা আমাদের শিল্পীর কাছে, প্রতিটা শিল্পীর কাছেই মানে বারবার করে অনুরোধ থাকে ঠিক। পুজো শুরু করার আগে, এবং যারা যারা করেছেন সেটা মাথায় রেখেই করেছেন। ভবতোষও এখানে 2 বছর কাজ করে গেছে, পার্থদা অনেকদিন কাজ করেছে, পার্থ দাশগুপ্ত। ঠিক। তো সুশান্ত, আমাদের বিশ্বনাথ করেছে। আমাদের এই বছরের যে করছে রাজু সরকার, ও এটা নিয়ে সেকেন্ড টাইম করছে। আচ্ছা, এইটা ফর্মুলাটা আপনি বললেন না যে আপনার ওই 5টা এলো কি করে? কোনটা? এই 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 যে 5 খানা শারদ সম্মান, না, না, মানে এটা ওনারাও তো পাগল, না, ওনারাও না, না, খাটছে। এগুলো আপনি কি করে পারছেন? না, না, পাচ্ছে সবাই। দেখুন, সত্যি করে বলছি, মানে আমরা যেহেতু প্রচুর ক্লাবের সঙ্গে তো বন্ধুত্ব রয়েছে, হ্যাঁ, হ্যাঁ। সম্পর্ক রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানে দেখা হয়, কথা হয়। এই যেমন আমার এখানে খুঁটি পুজো হবে। ঠিক। এবার সব ক্লাবকে সম্ভব নয় বলা, কিন্তু তবুও যাদের যাদের বলেছি, একটা আসছে তো এক জায়গায়, একটা গেট টুগেদারের মতনই তো হচ্ছে। আপনি যদি সময় পান রবিবারে আপনার ফুল টিম নিয়ে আসুন। আমাদের সব কিছুর মধ্যে একটা নতুনত্ব থাকে, কাউকে ধরিনি, কাউকে ছাড়িনি, ঠিক। আবার কাউকে ফেলেও দিইনি। আমার এই ধরুন প্রচুর লোক আসবে, তো এতে যেমন আলুর চপ থাকবে, বেগুনি থাকবে, জিলিপি থাকবে, তেমনি কিন্তু এবছর আবার ঝালমুড়িও থাকবে। ঝালমুড়িও থাকবে। ঝালমুড়িও এটা থাকবে। অন্য মেসেজ দিয়ে দিচ্ছেন আপনি। হ্যাঁ, এটা হ্যাঁ? আমি বলছি তো। মানে আপনি কি কেন? সময়ের সাথে সাথে ধরো এইটাই হচ্ছে আপনার মেইন ট্রিক্স। সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট করে দিতে হবে। আপনি আসছিলেন বারবার, কি করে 5টা পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে যেটা বলা যায়, আমরা মানে এত পরে শুরু করেও। হ্যাঁ, এটা কিন্তু কৃতিত্ব অনেকটাই বেশি শিল্পীদের, পুরোটাই বলতে পারেন। কিন্তু আমরা কি করেছি, তাদের পাশে দাঁড়িয়েছি, তাদেরকে আমরা
ঘটনা সব কিছুর শেষেই তো একটা পয়সা কথা বলে। হুম। তো আমরা ব্যবসা করি, আপনাকে বললাম। আমাদের দুই ভাই আমরা আলোচনা করে কিন্তু জবের থেকে পুজোই করছি, ধরুন ধার দেনা তো করতেই হয়েছে। এটা কি ব্যবসার টাকাও ঢুকে যায় ওখানে? এখানে আমাদের কিন্তু ধরুন আমাদের এরকম টার্গেট থাকে যে আমি 3টে প্রজেক্ট করছি, বুঝতে চলছে পেরেছি। কাজ। কাজ চলছে। আমার কিন্তু একটা প্রজেক্টের পয়সা আমাদের টার্গেটই থাকে আমরা পুজোতে দেবো। ওরে বাবা! মানে কনস্ট্রাকশনের পুরো একটা প্রজেক্টের কাজ যা আপনি আমার প্রফিট হবে সেটা এখান থেকে। কারণ আপনি বড় পুজো মানে বেশি বাজেটের হ্যাঁ, হ্যাঁ, পুজো হ্যাঁ, হ্যাঁ। স্পন্সরশিপ দিয়ে করতে পারবেন। কেন আপনার তো তখন যোগাযোগ ছিল। আপনি ফোন করে তোলা আদায় করেননি কিছু? না, আমাদের তো সেই গল্প ছিল না কোনো। কোনদিনও ছিল না? কোনোদিন ছিল না, কোনো জায়গার থেকে কিছু ছিল না। আমরা তো কেউ কাউন্সিলর নই, আমরা কেউ বাট দরকারও নেই। কোনো সব দরকার নেই। কাউন্সিলরই যে খারাপ তা তো নয়। আমরা শুনতে পাই যে কোটি টাকার পুজো হয়, তার মানে ওর ফোন না, হয়ে যায়। আমাদেরটা কিন্তু আপনি বাজারে পাবেন খবর। আপনি যাকে জিজ্ঞেস করবেন। ওরা তো নিজেদের পকেটের পয়সায় পুজো করে। তো বাড়িতে বাবাই থাকেন সকলের বড় কাজ। বাবার অনুপস্থিতিতে সেটা জায়গাটা দাদাই নেবে। আমি এখনো এই 60 বছর বয়সেও কিন্তু মানে একদম এটা ব্যক্তিগত হয়ে যাচ্ছে। মানে ধরুন কালকে আমি ক্লাব থেকে ফিরেছি 9:30টার পর। ঠিক। তাতেও কিন্তু আমায় দাদা সবারই মাঝে হলেও আস্তে করে হলে জিজ্ঞাসা করেছে এত রাত হলো কেন? আচ্ছা, উনি যে ওখানে বসে রয়েছেন, উনি তো এখানেও বসে থাকতে পারেন। হ্যাঁ, সে তো পারেই। দাদা, দাদা এখানে আয়। অসুবিধা তো কিছু নেই দাদা। মানে মুখটা দেখুক পাবলিকে চিনে রাখুক। হ্যাঁ না। এসডি পার্ক সার্বজনীনের কথাবার্তা চলছিল, কিন্তু দাদার কথা, অজয় মজুমদারের কথা বারবার আসছিল। ওই জন্য জোর জবরদস্তি করে আমরা অজয় দাকে পাশে বসতে বলেছি। সব আলোচনা চলবে এগিয়ে, কিন্তু তার আগে আমি আরেকটা কথা বলি যে দুর্গাপুজো, মোহনবাগান ক্লাব একে অপরের সাথে জড়িত। কিরকম? আপনার সঙ্গে দেখতেই পাচ্ছি আপনি আপনি মোহনবাগান প্লাস দুর্গাপুজো ফ্যান। আরেকটা কি জানেন আপনারা যে মোহনবাগানের কার্ড দেখিয়ে লোকে দুর্গাপুজোর ভিআইপি পাস হিসাবে ব্যবহার করার চেষ্টা করে? হ্যাঁ। চোরবাগান অন ক্যামেরা বলেছে। এটা নিয়ে আপনাকে বলতে হবে দর্শকদেরকে। এটা ইস্ট বেঙ্গলও কমপ্লেন করে। না, না, এটা যেটা হয় ভিআইপি সিস্টেমটা আসার পর থেকে এমন হয়েছে, ধরুন কার্ডটা বার করে বললো আমি মোহনবাগানের মেম্বার, এইটা আমাকে ভিআইপি দিয়ে ঢুকতে বলেছে। আপনি এক্সিকিউটিভ কমিটির মেম্বার মোহনবাগানের, আপনারা কি এরকম প্রচার করেছেন যে তোদের কোনো পাস না, না, লাগবে না, না? না, 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 এটাই হচ্ছে ভিআইপি। না, 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 এটা তো এবং সেটা ইস্ট বেঙ্গল ক্লাবও করে না। আচ্ছা, এবং আর একটা জিনিস মজার হচ্ছে যে প্রচুর লোক আছে যারা পুলিশে চাকরি করে। আচ্ছা, ঠিক। তো প্রত্যেকেরই তো একটা আইডেন্টি কার্ড থাকে সরকারি চাকরি করলে। ঠিক। সেটাও কিন্তু তারা পকেট থেকে বার করে বলে দাদা আমরা অমুক জায়গায় আছি, অমুক থানায় আছি, অমুক জায়গায় আছি। তো সেইগুলো দিয়ে ঢোকার চেষ্টা করে। তো দেখুন সব জায়গায় বড় কথা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে থাকলে, কোলে বাচ্চা নিয়ে আসলে এ করলে, আমরা যদি গেটে সবসময় তো আর গেটের কাছে থাকতে পারি না। সিকিউরিটি যারা থাকে তাদের স্ট্রিক্টলি যেটা বলা থাকে তারা সেটাই করে। একদমই কিন্তু তাই। আমরা যদি থাকি অনেক সময় চেষ্টা করি ঢুকিয়ে দেওয়ার। সত্যি তো এত দূর থেকে এসছে বা সঙ্গে বউ আছে, বাচ্চা আছে, আবার এই এত লোকের পেছনে লাইন দেবে। চেষ্টা করি যদি সম্ভব হয়। বয়স্ক লোকদের আলাদা থাকে, একটা আলাদা ঢোকার জায়গাই থাকে আলাদা। বয়স্ক লোক থাকলে আগে আলাদা ছেড়েও দিতে হয়। উচিত ছাওয়া। মানে এই ছাড়াটা অবশ্যই উচিত। আমরা ধরুন এমন একটা কমিটি গঠন করা হলো, আর বলা হলো এসডি পার্কের এই ২ ভাইকে আর পুজো করতে দেওয়া যাবে না। তাহলে আপনারা কি করবেন এবার? আপনাদের জীবন কি হবে? না, পুজো ছাড়া আমি খালি আমার কথাই বলবো না, এমন এমন ছেলেও আছে, মানে সে কিন্তু কোনোদিন, মানে আমরা প্রাইজ পুরস্কার পেয়েছি গিয়ে হাতে ট্রফিটাও ধরেনি। ঠিক। সে কিন্তু এই পুজোর সময় এই ভেতরেই বসে থাকে। ঠিক। কিন্তু তার ইনভলভমেন্ট এত, সে বাবাকে পুড়িয়ে এসেও পুজোর কথা বলেছে যে এরকম আমি এবছর এত টাকা তোদের এনে দেবো বা কিছু। হ্যাঁ, ঠিক। এরা কিন্তু ইন্সপিরেশন। এরা আছে বলেই কিন্তু পুজো, কলকাতার পুজো বেঁচে একদম, আছে। একদম। কলকাতার পুজো এমনি আপনি যেটা বারবার করে জিজ্ঞেস করছিলেন ভাইকে যে এই যে ৫ ঘর পেলাম কি করে ভাই? আবার হাসছেন মুচকি, মুচকি। এখানে কি কোনো চাঁদের হাটের এই গল্প আছে? আপনারা এইবারও কিন্তু চাঁদের হাট, মানে অনেকে বলতে শোনা যায় যে যদি এই পুরস্কারটা পেতে হয়, হ্যাঁ। তাহলে যদি ওই গোষ্ঠীতে তুমি নাম লিখিয়ে দাও, তুমি পুরস্কার আসবেই। এটা নিয়ে আপনি কি বলবেন? যদিও আপনার চাঁদের হাটেরই এবারও শিল্পী। না, এই ফর্মুলা? এইটা দেখুন আমরা পার্থদা ৩ বার দিলেন তো। পার্থদা আমাদের ৩ বার কাজ করেছে, মানে পার্থদা ৫ বার কাজ করেছে। পার্থদা ৫ বছর কাজ করেছে টানা।
দিয়ে 3 বছর এশিয়ান পেন্টস পেয়েছে, 4 বছর ফাইনাল। 4 বছর আমরা ফাইনালে উঠেছি, একবার পাইনি, ঠিক। ফাইনালে উঠে আর পারিনি। ঠিক আছে, তাহলে পার্থদা তো চাঁদের হাট নয়। আমাদের রেকর্ড তো যা কিছু বেশিটাই। সব থেকে বড় কথা কি জানো তো, যেটা কলকাতার দুর্গাপুজো এখন এমন জায়গায় গেছে, পুজোটা করতে হয়, হ্যাঁ পুজো করা শিখতে হয়। এটা আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি, যে একটা পুজো কিরম ভাবে করতে হবে, একটা শিল্পীর পাশে কিভাবে থাকতে হবে। কেন সবাই এসে তার সেরাটা এসবি পার্কে দেয়, এটার পেছনে কিন্তু কারণ আমি সকাল, একটু বলবেন যাতে নতুন সংগঠকরা আপনাদের কাছ একদম, থেকে আমি তো শিখতে পারে। না না আমি কিভাবে বলছি করেন? আপনাকে, সকাল ধরুন আমার যদি পার্থদা যেমন ছিল 9টার মধ্যে চলে আসতো, ঠিক। এক নাম করেই বলছি, বা রাজুও চলে আসে, ঠিক। ভবও চলে আসতো। তো এরা এবার দাদাই সকালবেলায় দুটো রুটি খেয়ে ওদের সঙ্গে নেমে গেল, বা ওদের সঙ্গেই টিফিন করলো। ঠিক। এবার দাদা দুপুরবেলায় ভাত খেতে উঠলো, ভাত খেয়ে এসে আবার নেমে গেল, আবার তারা হয়তো রাত্রি 11টায় বাড়ি গেল, তখন দাদা ঢুকে চান করলো। এবং এটা কিন্তু 3 মাস ধরে চলে। এটা কিন্তু আমি সত্যিই বলছি, পুজোটা কিন্তু করতে হয়। মানে এই যে পুজো করা বলছেন না, এবার কি হয়, হ্যাঁ দাদা ওখান থেকে করে, আমার কিন্তু মানে পুজো করতে করতে উদ্বোধন করবো যেদিনকে, সেদিন প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে থেকে ম্যাসিভ হার্ট অ্যাটাক আপনার আমার 22 সালে। 22 সালে। এটা কোনো টেনশনের জন্য না এমনি শারীরিক ভাবে? না না, না, মানে না। তখন রাত জাগা, ঠিক, অমুক ঠিক, তমুক, হ্যান ত্যান, ঠিক। তখন তো আমার পেসমেকার লাগানো হয়ে গেছে, লাগানো ছিল, তারপরে পেসমেকার ছিল আমার। তা এগুলো তো বলতে হবে, এটাই তো পুজো এবার- পাগলের পরিচয়। এবার পেসমেকার লাগানো, রাত জাগা, অমুক করা তমুক করা, তার একটা আলাদা এফেক্ট পড়েছে। ঠিক। করে আমি, আমার বন্ধু আমাদের সাথে, সেও খুব পুজো নিয়ে পাগল, ঠিক। সে তার পাশে আমি দাঁড়িয়েছিলাম, দুজনে মিলে, যে ওপেনিং হবে 6টার সময়, আমরা তার আগে সমস্ত কাজগুলো দেখছি। হঠাৎ আমার এরকম বুকে ব্যথা শুরু হলো, এই হলো। এবং সেখানেও যখন আলটিমেটলি আমি উডল্যান্ডসে গিয়ে পৌঁছলাম এমার্জেন্সিতে, ডাক্তার, মানে বুকে খুব যন্ত্রণা হচ্ছে, এবং আমার কিন্তু দাদা তো আছেই সাথে, তার সঙ্গে কিন্তু এই আমাদের এখানকার লোকেরাই, মানে ক্লাবের মেম্বাররা, তারাও গেছে। এবং ডাক্তারের ভার্সান হচ্ছে, সঙ্গে বন্ধুরা ছিল বলে বেঁচে গেলেন, যে ঠিক সময়ে আপনাকে পৌঁছে নিয়ে দিয়েছে। এসছে। একটা কি জানেন তো, একটা ইঞ্জেকশন দিল, মানে বোধহয় 2 মিনিট লাগলো, আমি সুস্থ হয়ে গেছি মনে হচ্ছে, কোনো পেন নেই, কিছু নেই। তাই বলে তার ছেড়ে দেবে না। ঠিক ঠিক। এবার ওটার আমার তখন ওখানে ভর্তি আইসিইউ, ডাইরেক্ট আইসিইউ। সব থেকে বড় কথা কি, যে এখানে বিরাট ওই পুরস্কারটার পেছনে কিন্তু বেশি কৃতিত্ব শিল্পীদের। আমি এমন শিল্পী, মানে এখানে আমাদের এখানে কাজ করে গেছে, তারা যে ওই পুরস্কারটার জন্য যে কি করতে পারে, আমরা তো হেল্প করতে পারি। ঠিক সময়ে জিনিসপত্র পেলো কিনা, মেটেরিয়াল দিতে পারলাম কিনা, টাকা পয়সার ব্যাপার থাকে। লেবার ঠিক মতন দিতে পারলাম, কিন্তু বাকি কাজটা, এই যে আমি ভবকে দেখেছি, আমি বিশ্বনাথকে দেখেছি, আমি পার্থদাকে দেখেছি, আমি পূর্ণান্দুদাকে দেখেছি, আমি রাজুকে দেখছি, এরা যে ওই পুরস্কারটার জন্য যে কি আছে, আমি জানি না যে ওই পুরস্কারটা কালক্রমে যদি কোনোদিন কিছু বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়, তাহলে কি না, ওটা বন্ধ হয়ে গেলে আমাদের ধারণা এতদিন পুজো করে কলকাতার দুর্গাপুজোর সেই ইয়েটা থাকবে না। গ্ল্যামারটা থাকবে। না। আচ্ছা এইটা কি মানে আপনারা উত্তর দেবেন, আপনার সংগঠন আপনারা জানেন। এটা কি সিস্টেম যে এটাতে শুধুমাত্র ওনারা শিল্পীরা তাদের রেটটাই বাড়ান? অলরেডি অন ক্যামেরা বলা থাকে আমাদের, বলেছে অলরেডি অনেক পুজো সংগঠক। তাদের রেট বাড়াতেই সাহায্য করে, তাই এইটার না না, না না না, এটা একদম এটা যারা একদম- বলেছে তারা আপনাকে একদম। বলছি, মানে আমি বলছি, মানে রেটটা নিয়ে এমন কিচ্ছু জানে না। মানে আমাদের ধরুন একটা আমি যদি ফুটবল মাঠের সঙ্গে তুলনা করি, একটা প্লেয়ারকে আপনি আনলেন, অনামি প্লেয়ার বা মোটামুটি লোকে চেনে, ঠিক। সে এসে দেখলেন টিমে ঢুকে আপনাকে খুব ভালো গোল করলো, খুব ভালো সার্ভিস দিল, সে স্ট্রাইকার একটা, প্রতি ম্যাচেই গোল করছে, আপনাকে জেতাচ্ছে। পরের বছর যখন আপনি সেই প্লেয়ারটাকে আবার নিতে যাবেন, রিনিউ করবেন, তা তার কি পয়সা বাড়বে না? সেটাই। সে কি ক্লেম করবে না? আজকে আপনি দেবেন না, অন্য একটা ক্লাব তার থেকে বেশি দিয়ে আপনার থেকে নিয়ে নেবে। তবুও আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা ফ্যাক্টর করে না না, এটা আমি বলবো না। একদম 12, 13, 13, 14, 15 বিশ্বনাথ, 16, 17 ভব, 18 থেকে 22 পার্থদা, তারপর 1 বছর শিবশঙ্কর দাস, তারপরে পূর্ণেন্দু দা,
তারপরে 2 বছর রাখবে, 2 বছর নিয়ে রাখবে। এদের আমাদের কিন্তু ওইটা এক পয়সা কেউ বাড়ায়নি, বলেনি যে না এই মাঝখানে ইয়ে করেছিল একবার ওই যে, শিবু বলুন না আগে কে, ওই মেদিনীপুরের লোকটা, সে তো 12 সালে, 1200 আমি তো 13 থেকে বলছি, 12 সালে শতনু মাইতি করেছে। সুতনু মাইতি। আচ্ছা, নতুন প্রজন্মর খুব চাপ, খুব চিন্তা, কিভাবে পুজো হবে, যতক্ষণ পর্যন্ত মানে শুধুমাত্র ব্যানারের টাকা আর যেভাবে কাজ হয় সেভাবে করে এত কোটি টাকার বাজেটে পুজো হয় না। কি আপনারা বলবেন কিভাবে পুজো করলে ওরাও ভালো পুজো করতে পারবে? কিছু আইডিয়া, কিছু ট্রিক্স, কিছু টিপস, কিভাবে সেভিংস করতে হবে, পুজো করতে গেলে কি করতে হবে একটু যদি আপনি বলেন ক্যামেরাতে। মানে পুজো করতে গেলে ফার্স্ট অফ অল হচ্ছে পুজোটাকে ভালোবাসতে হবে। আমি আপনাকে বললাম 365 দিনই আমরা কিন্তু পুজো নিয়ে আলোচনা করি। আমরা প্রত্যেকটা বন্ধু রাত্রি 9টার পরে কিন্তু পুজো নিয়ে পুজো একবার আসবেই, সে ওয়ার্ল্ড কাপ ফাইনালই হোক আর যাই হোক, পুজোর কথাটা কিন্তু একবার আসবেই। কিন্তু কলকাতা 600 ক্লাব তো অলরেডি আলোচনা করছে প্রতিদিন দিন রাত, কিন্তু টাকা কিভাবে অ্যারেঞ্জ করবে? টাকা কিভাবে অ্যারেঞ্জমেন্ট করবে বলতে গিয়ে আমাদের তো ম্যাক্সিমাম পোর্শনটা মানে আমরা নিজে ওন কন্ট্রিবিউশন করি। সেটাই। আর আমাদের কিন্তু মানে একটা দোকান একটা কিছু যদি কোথাও দেখেন, আমরা কিন্তু 5 টাকাও কারোর কাছ থেকে নিই না। তাহলে আপনাদের এটা তো পুরো তো নিজের দেওয়া, পুরো হ্যাঁ, আমি বলছি আপনাকে ধরুন আমি স্যাক্রিফাইস। আমাদের 12 সালের পর থেকে কি হয়েছে, যেহেতু এটা একদম কলকাতার ল্যাজের পুজো, তো একদম ধরি একদম শেষ পুজো, ল্যাজের পুজো, আমাদেরও কিন্তু অ্যাডেড বাজারটা দিনকে দিন বাড়ছে। এরম নয় যে আমরা স্ট্যাটিক জায়গায় হয়ে গেছি। আমাদের কিন্তু আগে হয়তো 10 উঠছে, এখন কিন্তু গিয়ে 25 লাখ টাকা উঠে যাচ্ছে। হ্যাঁ সেটাই। অ্যাডের কি সিন্ডিকেটের যে ব্যাপারটা একটু বোঝান না, সিন্ডিকেট যে ব্যাপারটা আছে। না এখানে আমি কখনো বা আমরা পুজো করতে গিয়ে কোনো সিন্ডিকেটেড ইয়েতে পড়িনি, অ্যাডের সিন্ডিকেট নেই। Actually কি জানো? আমি যোগাযোগটা রাখতে হয়, হুম। আমরা দৌড়ঝাঁপ করি, মানে একদম রাখতেই হবে মানে যোগাযোগ। অ্যাকচুয়ালি কনসেপ্টটা কি, অ্যাকচুয়ালি সিন্ডিকেট ব্যাপারটা কি? সিন্ডিকেট কিছু নেই। অ্যাডের সিন্ডিকেট অ্যাডের সিন্ডিকেট হয়েছে, অ্যাড গুলো কি হয়, ধর বোম্বে ব্যাঙ্গালোর হ্যাঁ, কোম্পানি হ্যাঁ। গুলো, ওরা কি করে, আমাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের তো ডায়মন্ড রোডের ওপরে, ওরা কিন্তু গুগলে মেরে দেখো পজিশন গুলো দেখে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ওর ম্যাক্সিমাম পুজোটি কিন্তু তাই করে, যে কার লোকেশনটা কোনখানে। এখানে সেই আপনার কাকদ্বীপ থেকে ধর্মতলা এই যে লোক দেখতে পাচ্ছে, ঠিক। এইটা কিন্তু আমাদের কাছে একটা বিরাট অ্যাডভান্টেজ হয়। এর ফলে কি হয়েছে, আশেপাশের পুজোগুলোও কিন্তু একটু মানে ওরাও কিন্তু একটু যে একবারে কিছু পাচ্ছে না তা নয়, কিন্তু ওরাও কিন্তু আমাদের জন্য হ্যাঁ, অনেক কোম্পানি আছে যারা হয়তো আমাদের যে ব্যানারের কস্ট বা ইয়ে বিয়ার করতে পারে না, তারা তখন কি করে ওদের ওখানে চলে যায়। অন্তত 75% পয়সা ওরা সেগুলোকে নিয়ে নেয় আর কি। মানে আমাদের জন্য যে ওরাও ইয়ে করছে না, আবার কিছুটা হয়তো না আশেপাশে অনেক ক্লাবই আছে, যেহেতু তো মাঝখানে আমাদের একটা পুজো হচ্ছে, তো আমাদেরটা ছাড়িয়ে গিয়ে আর একটা পুজো, আরো দুটো পুজো, ঠিক। এদিকে আরো পুজো, এবার তারাও কিন্তু কিছু বিজ্ঞাপন পাচ্ছে। যদি আমাদের পুজোটা কোনো কারণে আগামী বছর আমরা বন্ধ করে দিই, তাহলে আর কেউ আসবে না আর এখানে। কেউ এদিকে আসবে না। এবার না এলেই তখন ন্যাচারালি অন্যগুলো মানে আগে affected হবে। যেটা 7-8 সালে ছিল এই ঠাকুরপুকুর, আমাদের এখানে একটা প্রাইজ আনতে গেলে, মানে একটা প্রাইজ বলছি আপনার, একটা কি বলবো, একটা ব্যানার বা একটা হোর্ডিং আনতে গেলে যা কাঠখড় পোড়াতে হতো, যেভাবে গিয়ে ওখানে কেন দেবো, অনেক অপমানিত হয়েছি। বাইরে বসিয়ে রেখেছে ঘন্টার পর ঘন্টা, তবুও তো পুজোর জন্যই করছি। তো তারপর বলো না আপনাদের ওখানে আমাদের লিস্টে নেই। এখন যেটা হয়েছে অটোমেটিক চয়েসে আমরা চলে আসছি, আমরা বিশেষ করে ঠিক। মানে বেহালা দিয়ে হয় 3-4টে পুজোর মধ্যে আমরা অটোমেটিক্যালি চলে আসছি। যে এবার সিন্ডিকেট এই জায়গাটা কিন্তু একটা মানে পুজো নিয়ে সিন্ডিকেট নেই। দেখুন যে কোম্পানি অ্যাড করবে সে দেখবে কত ফুটফল এখানে হচ্ছে। আমার থেকে নিশ্চয়ই আপনার লোক সংখ্যা বেশি হাতিবাগানে, আমি উদাহরণ দিচ্ছি হাতিবাগানটা, ঠিক আছে, কে এমন একটা জায়গা, এমন উদাহরণই না কোনো কিছু স্পেসিফিক বলছেন না উদাহরণ হিসেবে আচ্ছা, আপনি হাতিবাগান ছেড়ে দিন, ঠিক। শিয়ালদাই ধরুন, সন্তোষ মিত্র স্কোয়ার ধরুন, গড়িয়াহাট অঞ্চলের পুজো ধরুন, সেখানে লোকে যা দেখে, যত ফুটফল হয় বা যেভাবে লোকে আসে, আপনি ধরুন মানে আমাদের তো এখানে আপনি খেয়াল করবেন, যদি সম্ভব হয় দেখবেন, পুজোর সময় শিয়ালদা হাওড়ায় ভিড়টা, সন্ধ্যেবেলায় লোক লাইন দিয়ে আসছে, একদম মানে পুরো বুঝতেই পারবেন এটা ঠাকুর দেখতে এসছে। এবার শিয়ালদায় যে লোকটা নামবে ঠাকুর দেখতে,
তারা ওইখান থেকে নেমেই তো আপনার আগে চলে যাবে শ্যামবাজার মানিকতলা, পায়ে হেঁটে হয়ে যাবে। আমার না না, সেটা তো আমি তো মেট্রোর কথা বলছি না, আমি তো ট্রেনের কথা বলছি। ট্রেনের কথা বলছেন আপনি। মেট্রো আমাদের এখানে চালু হয়ে গেলে আপনাদের যেই আমাদের এই মেট্রোটা যেই রবীন্দ্র সদন জয়েন হয়ে যাবে, যেই রবীন্দ্র সদন পর্যন্ত যেতে পারবে ট্রেন, এখন মাঝেরহাট পর্যন্ত যাচ্ছে, হ্যাঁ, তাতেও লোক হচ্ছে। ঠিক। কারণ এখন লোকে শিয়ালদা থেকে ট্রেন ধরে মাঝেরহাট আসছে, মাঝেরহাট থেকে মেট্রো ধরে একদম ঠাকুরপুকুর, আমার এই পরেই হচ্ছে স্টেশন, সেখানে পর্যন্ত চলে আসছে। এবার আমি যদি বলি যে আপনি ধরুন কোনো কারণবশত আর পুজো করলেন না, হুম। কোনো কিছু কারণবশত আপনি ফান্ড করলেন না, ওই একটা প্রজেক্টের টাকা দিলেন না, অনেক কিছু কারণ হতে পারে, তাহলে এসবি পার্কের কি ভবিষ্যৎ? পুজো হবে, পুজো একটা মার্কেট তো হয়ে থাকলো, একটা মার্কেট 30 লাখ হোক 40 লাখ হোক, আপনি অ্যাডের ধরুন একটা এই টাকাটা কত সেটা অ্যাকচুয়ালি অন ক্যামেরা বলাটা ঠিক নয়, ঠিক। কারণ বাড়তেও পারে কমতেও পারে, হ্যাঁ, ঠিক আছে। একটা ভদ্রস্থ জায়গায় টাকাটা আসে, যার জন্য পুজোটা করা সম্ভব হয়, তারপরে নিজেদের পয়সা আচ্ছা। হলো। ধরুন আজকে আমি যেটা ভদ্রস্থ ভাবে আসে তাতে তাতে ভালো পুজো হয়, তাতে কি শিল্পী বুক করা যায়? হ্যাঁ খুব বড় পুজো করা যায়। তাতেই আপনি জিজ্ঞেস করলেন না যে লাস্ট 8 বছরে 5 বার কেন, হ্যাঁ, সেটা হয়তো হয় না, সেটা হবে না। সেটা হবে না। মানে শিল্পীটা বুক করা যাবে কি? হ্যাঁ, শিল্পীর টাকা বড় খরচা করে চলে একদম যাবে? একদম একদম। এবং শিল্পী আমি বলছি আপনাকে অনেক অনেক মানে কম বাজেটেও এত ভালো ভালো শিল্পী কিছু আছে না, তারাও কিন্তু মানে ওই সাপোর্টটা দরকার। কি সাপোর্ট? না মেটেরিয়ালটা যেটুকু বলছি, ধরুন আমি বললাম যে তোমাকে বাজেট দেবো ভাই 25, সেই 25টা আমি দিতে পারলাম না, তখনই কিন্তু তখন সে তার চিন্তা ভাবনা আপনাকে আমি যখনই বলছি, আমরা বলে দিচ্ছি, আপনার সঙ্গে আমার চুক্তি হলো 25 লাখ টাকা বাজেট। বাজেট আপনাকে বললাম আপনি ঠাকুর করবেন, মণ্ডপ করবেন, ডিজাইন করবেন, লাইট করবেন, দ্যাট ইজ ইনক্লুডিং অল। শিল্পী ঠাকুরের দায়িত্ব নেবে, শিল্পী আর প্ল্যানিং এর দায়িত্ব planning এর নেবে, বা তার নিজের একটা রেমুনারেশন আছে সেগুলো নেবে। এবার এর পরে লাইটের একটা লোক এত টাকা নিচ্ছে, সেটা কিন্তু ওই বাজেটের মধ্যে, সেটাকে পেমেন্ট আপনাদেরকে করতে হবে। আমরাই শিল্পীর এখানে পার্ট কি থাকে? শুধুমাত্র ঠাকুর বানাবে, আইডিয়া দেবে, হ্যাঁ, যে থিমটা বানাচ্ছে, তার থিমটা। পড়াশোনা, তার রিসার্চ, লাইটের ডিরেকশন দেওয়া, লাইটটা আমরা লাইটের ডিরেকশন একজনকে রাখি, তাকে বুঝিয়ে দেওয়া যে কোন জায়গায় কি লাইট বুঝিয়ে দেওয়া। চাইছে, কিরকম কি চাইছে। না আমাদের এখানে খুব বহুদিন ধরে যারা করে আলোর কাজ, তারা সব কিন্তু নাটকের ছেলে, আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছেন? এগুলো অনেক অঙ্ক আছে, অঙ্ক আছে এখানে। আপনাকে বেছে আমি বলুন, আমার এখানে থিম সং, যেটা থিম সং সুপার ডুপার হিট, এখনো লোকে শোনে, সেটা হচ্ছে 16 সালে ভাবো যখন পুজো করেছিল, আমি কখনো পারলে আপনার ইউটিউবে দেখে নেবেন, সেটা হচ্ছে পুজোটা ছিল বাঁক, তার থিম সংটা গেয়েছিলেন কবির সুমন। খুব সুন্দর, মানে ভাবনাও ভালো ছিল, এবছর গত বছরের ভাবনাও অন্য রকমের এবং না হয়, এক এক ধরনের হয়। এবং কিছু ঘটনা বলে না গায়ে কাঁটা দেয়। তো ভগবত পুজোর আগে দিন 10 আগে বলছে এশিয়ান পেন্টস ফাইনাল রাউন্ডে আমাকে স্যালুট করে যাবে। আমি তাই ওদের, হ্যাঁ সত্যি বলছি, মানে নিজের চোখে দেখা, নিজের ইয়েতে একদম প্র্যাকটিক্যাল। লাস্টে সেবারে 3টে বাঁকের দড়ি করেছিল, শালবল্লা কেটে দড়িটা। তা আমাদের ওই যে কি নাম ছিল ভাই আর্টিস্টটা, হ্যাঁ বোম্বেতে সিনেমা করে, হ্যাঁ আশিস বিদ্যার্থী। আশিস বিদ্যার্থী, ও ভবকে জিজ্ঞেস করছে যে এটা কি ফাইবার কাস্টিং, তা ভব বলছে না আমি শালবল্লা কেটে করেছি, এবং হাত দিয়ে না সঙ্গে সঙ্গে আমি স্যালুট করলো। আমি হ্যাঁ আমাদের সত্যি ওখান থেকে নড়তে পারছি না, যেরকম বাস্তব আর একটা ঘটনা যেরকম ঘটে যেতে পারে, আগের থেকে প্রেডিকশন করে দিল। হ্যাঁ, আর আশিস বিদ্যার্থী ছিল হচ্ছে জাজ। এশিয়ান পেন্টসের ফাইনাল রাউন্ডে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ও মানে যখন পড়ছে না, আমার তখন নিজের না এদের কাজ করে করে এমন একটা এদের এক্সপিরিয়েন্স মানে হয়ে গেছে না, হ্যাঁ। গ্যাদার করে ফেলেছে, আর এদের এমন একটা কনফিডেন্স লেভেল, ঠিক। কিছু একটা এমন নামিয়ে দেবে না, আপনি 7 দিন আগেও এসে দেখবেন, পুজোর দিন এসে দেখলেন চেঞ্জ হয়ে গেছে, পুরো চেঞ্জ। তবে হ্যাঁ ফ্যাক্টর হচ্ছে বাজেট। আপনি পয়সা দিতে, কত বাজেট করলে এসবি পার্কের মতন করা যায় এখনকার দিনে? না আমি এই দাদার সঙ্গে এই জায়গায় একটু ডিফার করছি, সেটা হচ্ছে পয়সাটা এই যে মানে আমি যদি ধরুন কষ্ট করে আপনি 30 লাখ 40 লাখ তুলে আনতে পারেন, তাতেও কিন্তু লড়াই থাকে।
না এসবি পার্কের মতন করা যায় একটু, না, না, তাহলে লড়াই থাকা যায়। আমি বুঝতে বলছি পারবে। কি, লড়াই বলতে দ্যাট মিনস, কিন্তু বারবার বলছি কলকাতা শহরে দুর্গাপুজো মানে যারা প্রতিযোগিতায় নাম দেয়, যারা পুজোটাকে এই দিক দিয়ে ভাবে, আমি কভার পেলাম তোরা কভার পেলি, এশিয়ান পেন্টস এটা নিয়ে ভাবে, এইটাই কিন্তু তাদের কাছে বারবার করে বলছে এশিয়ান পেন্টসটাই আলটিমেট। এবং আপনি আমার জানা 10 লাখ 12 লাখ 20 লাখ খরচা করেও তো কিন্তু 12তে উঠেছে। এত মানে এত প্রতিমা পুজো হচ্ছে কলকাতায়, এত পুজো হচ্ছে, একটা জিনিস বললে হবে না, আলটিমেট এটা দুর্গা পুজো। এই জায়গাটার থেকে বেরোলে হবে না, বেরোলে হবে না। কোনো পুরস্কারই আপনি জানাতে পারবেন না। আলটিমেটলি দুর্গা পুজো আপনার একদম যে জায়গা থেকে আপনি ঢুকছেন ঠিক। আর যেখান থেকে প্রতিমা দর্শনের পর আপনি বেরোচ্ছেন, পুরোটা যেন দুর্গা পুজো রিলেটেড হয়। এইটা মানে এটা কেন কারণ বলছেন? মানে আপনি আপনি বলছেন যে ঢুকলেন, ঢুকে আপনি যেন ঢুকলেন, প্রণাম করে। ঢুকে দেখলেন না, ঠিক আছে? আপনি যখন লাইন দিয়ে ঢুকছেন, আপনাকে একটা কোট করা একটা কথাবার্তা বলি, যে আমরা যে প্রণাম করি সেই প্রণামটা কি কেউ বলে দিয়েছে নাকি যে প্রণাম করতে হবে? না। আমরা প্রণামটা, এইটা হচ্ছে একটা দিনের পর দিন চলে আসা একটা সিস্টেম, ঠিক আছে? আমরা একটা খালের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে? একটা খালের মধ্যে দিয়ে যাচ্ছি, একজন গেল, তখন জল ছিল, ঠিক আছে? আর নদী পেরিয়ে যেতে হতো। তো যখন নদী পেরোতো তখন গামছাটা খুলে দিত, আবার ওই পারে গিয়ে আবার গামছাটা পরে নিত। দিনের শেষে, দিনে আস্তে আস্তে গিয়ে একটা ব্রিজ করেছে, ওই ব্রিজের সময়ও মানুষ কি করছে, ওই গামছাটা খুলে পেরোচ্ছে, কারণ একটা অভ্যাস। প্রণামটা একটা অভ্যাস। আপনি সেই আর্টিস্টকে কি বলবেন? না প্রণামটা, ঠাকুরকে প্রণাম করা যে ঠাকুর মূর্তি, না, না, আমি কি এটা বলছি? অভ্যাস। আমাদের ঠাকুর শব্দটা যখনই আপনি বলছেন না, প্রতিমা যেটা আছে, যে আমি ঠাকুর বলছি, প্রতিমা বলছি, যাই বলি, হুম। ভক্তিটা মন থেকে তখন অটোমেটিক্যালি আসছে। নাস্তিক যারা আছে তারা কিন্তু শিল্প দেখতে আসে। আজকে আপনি যেখানে যান, আপনি যদি মনে করেন, আপনি তো পুরীতে গেছেন, জগন্নাথ দেখেছেন, হুম। ঠিক আছে, আপনি ভারতবর্ষের আর একটা জায়গায় গিয়ে দেখলেন জগন্নাথটাকে অন্যরকম ভাবে, ঠিক। আপনার কি মনে হবে আপনি সেই সেই তৃপ্তিটা পেলেন? তো এইবার এইগুলোর সাথেই মানে ওইখানে কিন্তু আপনার ওই গামছাটাই আসছে। আমি ব্রিজ হয়ে গেলেও কিন্তু ওই আমার মন থেকে ওটা বেরোচ্ছে না, ঠিক। যে আমি এখান দিয়ে যেতে গেলে আমাকে জলের মধ্যে দিয়ে গামছা খুলেই যেতাম। আমি যেহেতু আমি ওই জলটাই পার হচ্ছি, সেহেতু আমার তো ভিজছে না, কিন্তু দারুণ, আমি দারুণ, কিন্তু কারণ অভ্যেসটা আমার এটা অভ্যাসটা থেকেই যাবে। থেকেই যাবে। দারুণ বললেন। হ্যাঁ, এই তো আর কিছু করার নেই। তো শিল্পীর জন্য এটা রইলো। আচ্ছা, হসপিটালে ভর্তি হলেন, তাহলে পুজো কি দেখতে পেলেন সেই বছর? হ্যাঁ, আমি তো ভর্তি হলাম 2 দিন। এবার শরীর, মন মেজাজ খুবই খারাপ, কি হবে? ঠাকুর দেখতে পাবো না, বা ঠাকুরের এই এত খাটাখাটনি কারা করবে, দাদার ওপর একা, বা পাড়ার আর 2-3 জন এদের ওপর চাপ পড়ে যাবে। এবার কিছু দিক আছে তো যেগুলো আমি দেখি, সেটা তো আর আমি কাউকে বলে দিয়ে যাইনি। না, না, না। সেটা অন্য কেউ, আর আমাদের এইটা নিজেদের মধ্যে খুবই আছে, যে যেটা দেখে তাতে আর অন্য কেউ মাথা গলাবে না। তো সেক্ষেত্রে কি হবে, কি করব? তখন ডাক্তারকে আমি বললাম, আমি বন্ড দিয়ে চলে যাচ্ছি, সুস্থ আছি আমি, কোনো অসুবিধা নেই। একটা টেস্ট ছিল, ওরা ওটা করলো, করে টোরে বললো যে খুব চাপ হচ্ছে, আর কদিন থাকলে ভালো হতো। আর না, না, আপনি ছেড়ে দিন। পঞ্চমীর দিন সকালবেলায় ছেড়ে দিন, মানে চলেই এলাম, সব বিল ফিল পেমেন্ট করে। ঠিক। দিয়ে পঞ্চমীর দিন এসে প্যান্ডেলে ঢুকে গেলাম, এবং আসলে নবমীর দিন কিন্তু আপনার ইয়ে ছিল। আমার তো আসলে অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে মেন ওষুধ ছিল, পুজোতে ফিরে আসাটা ওষুধ। হ্যাঁ, এবার সেক্ষেত্রে সে বছরও আমরা এশিয়ান পেন্টস পেলাম। পঞ্চমী ষষ্ঠী তো আমাদের আসল লড়াই। আসল লড়াই। হ্যাঁ, সেইবার আমি কি করিনি, ওই রাত্রিবেলায় যে জাগা। সারা রাত জাগা জাজেসরা আসবে, সেটা আমি করিনি। আপনি করেন এটা? আমি উঠে গেছি বাড়িতে, কারণ এরপরে তো বাড়িতে তো বউ বাচ্চাও আছে, তাদের একটাও তো ব্যাপার থাকে। তো যাক, সেটা ইয়ে হলো। তো ওইখানে তাতেও আমি নবমীর দিন এখান থেকে গাড়ি করে গিয়ে কম্পিটিশন, ঢাকের, যেটা আপনাকে বলছিলাম, ঢাকের কম্পিটিশন কলকাতা শহরে একটা বড় ব্যাপার। আচ্ছা, সেইখানে আমরা চলে গেলাম। আমি কিন্তু এইটা কোথায় কি হয় একটু যদি বলেন আপনি? কোন জায়গায় হয়? কি ব্যাপার এটা? ঢাকের কম্পিটিশনটা? ঢাকের কম্পিটিশনটা একটা সময় অনেকগুলো সংস্থা করত, আচ্ছা, আচ্ছা। এবং এই যারা আজকে এশিয়ান পেন্টস করে,
যে ইভেন্ট হুম, ম্যানেজমেন্ট কিউক্র্যাপ, হুম। এরাই নিয়ে এসেছিল কলকাতা শহরে ঢাকের কম্পিটিশনটা। আচ্ছা, মানে আমাদের এখানে কিন্তু জাজ এসেছিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী, ঢাকের লড়াই ঢাকের লড়াই ঢাকের লড়াই। ফাইনালে জাজ হয়েছে। ফাইনালে জাজ এসেছিল। মানে আপনাদের এখানে ঢাকিগুলোকে সব নিয়ে আসতে হয়, না, এটাই কি? আমাদের ঢাকি আমাদের এখানে আপনার থাকবে। থাকবে? ওদের সিস্টেমটা ছিল, ধরুন আপনার 5টা ক্লাব ফাইনালে উঠেছে, আচ্ছা, সেই 5টা ক্লাবকে কোনো একজন সেলিব্রিটি, মানে ওই যিনি যারা চক্রবর্তী, অজয় মনোহর ঘোষ, চক্রবর্তী এই স্ট্যান্ডার্ডে কেউ দেখতে যাবে। ওরা শুনবে 5টাতেই সে কভার করবে। হ্যাঁ 5টা থেকে কভার পাঁচটা করবে, আপনারটা আপনার এখানেই শুনবে পুরো। এখানেই, আচ্ছা, সেখানে আমার ঢাকিরা এসব বাজাবে। ব্যাপার আছে পুজোতে? হ্যাঁ, কি বলছেন, এ চলে একদম। তারপরে তার সঙ্গে কি হয়, সেটা এই ছিল সাইকেল ব্যান্ড। সাইকেল ব্যান্ড সাইকেলের আগরবাতি, ওটা খুব বড় কোম্পানি। ওরা তো এবার ওরা যেটা করতো, তো ওদের যেটা বিরাট মাইলেজ ছিল এবং নষ্ট হয়ে গেল, আমাদের খারাপ লাগে, এই ঢাকিদের সারা বছর ওরা ট্রেনিং করে, বাহ, বাহ। গ্রাম থেকে তুলে নিয়ে এসে করে ঠিক। সে করে বিভিন্ন জায়গায়। এবং আজকের দিনে ওটার এফেক্ট তখন যেটা করতো তার এফেক্ট আজকের দিনে আছে। সে আপনি ধরুন বিক্রম ঘোষের সঙ্গেও কিন্তু এরা ফিউশনে বাজাচ্ছে ঢাকি। 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 এরা বিদেশ টিদেশ সব আমাদের ঢাকিগুলো বিদেশ টিদেশ সব জায়গায় যায়। আমাদের মধ্যে যে ছেলেটা ঢোল বাজায় তার হ্যাঁ। এত চাহিদা, সবাই বলে ওকে নিয়ে যাবে, কিন্তু ও এখানেই আসে। পুজোতে যদি ও ঢাক বাজায় তাহলে এখানেই আসবে। এখন দিল্লি চলে গেল তো আলাদা ব্যাপার। তো আর ব্যাপারটা কি হয় দাদা, অন্য ক্লাব হয়তো 10,000, 20,000, 25,000 বেশি দেবে, কিন্তু আমাদের এখানে তো ওরা নিজেদের পাড়ার মতন থাকে। ঠিক। সবসময় তো ঢাক বাজানোর কাজ থাকে না। ওরা কিন্তু আমাদের ওই পাড়ার মেয়ে বউ কাকিমাদের সঙ্গে কিন্তু পুজোর জোগাড়জান্তিও করে, মানে ফলটা দিয়ে আসা, ঠিক। নিয়ে আসা অফিস ঘর থেকে এখানে রাখা, এ করা। 13 সাল থেকে সেই আছে সব। আমাদের এখানে। ও মানে আমি যদি বলি দেখ পাচ্ছি না, এবছর 10,000 টাকা একটু কম নে, বুঝতেই তো পারছিস, আচ্ছা ও ছাড়ুন, কম দিতে হবে না, যা দিয়েছিলেন তাই দিন, অন্য কোথায় আর যাবো। না, সুরুচি টুরুচি নেওয়ার খুব চেষ্টা করেছে। বুঝতে পারি। আমি যেহেতু আর্টিস্টদের সঙ্গে অনেক বেশি ইন্টারভিউ চলে, আমাদের পরবর্তীকালে আরো বেশি হবে। আপনাদেরটা তো পুজো পাগলের ক্যাটাগরিতে চলে এসছে বলে আর সাক্ষাৎটা হলো। যখন নিই আমরা ইন্টারভিউ, তখন সিনিয়রদেরও নিয়েছি, জুনিয়রদেরও নিয়েছি। জুনিয়রদের মধ্যে বেশি কমপ্লেন আসে এটা, যে এটা কিন্তু ওভারঅল কথা বলছে, আপনাদের না, সঙ্গে না। সম্পর্ক নেই, আপনারা আপনাদের নিজেদের মানে যে পরামর্শটা দেবেন। তাদের বক্তব্য যে তারা পুজো করে, যারা জুনিয়র, তারা সেইভাবে পুজো যারা কর্মকর্তা রয়েছে পেমেন্ট সেভাবে দেয় না। করার পর হয়তো ধরুন 30% পেমেন্ট বাকি রইলো, তারা বলে যে বাস হয়ে গেছে, আর কোনো রকম পেমেন্ট হবে না। তারা এই দিকে অনেকটাই মানে প্রতারিতও বলা যেতে পারে, হয় ক্লাব কর্তাদের কাছ থেকে। এটা নিয়ে আপনার পরামর্শ কি থাকবে ওই ধরনের ক্লাবের জন্য, যদি হয়ে থাকে তো? না, আমাদের যেটা হয়, ধরুন মানে একটা কোনো কাজ আপনি আমাদের হয়ে করলেন, তা আপনার সঙ্গে আমার চুক্তি হলো 90,000 টাকা। ঠিক। তো আপনাকে পুজোটা হতে হতে আমি 60,000 টাকা দিয়ে দিলাম। আপনি লাখে বলুন, আপনার এই 90 না, হাজার, না। না, 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 হাজার বললে শিল্পীগুলো একটু আঘাত হ্যাঁ, পেয়ে যাবে। না, আপনি না, পুরো না, শিল্পীর কথা আমি বলছি। এখনকার একটু লাখে লাখে বলুন, ওদেরও ভালো হ্যাঁ, ঠিক লাগবে। আছে, সে আমি এইটাই বলছি, আমি কাউকে আমার 8 লাখ টাকা দেওয়ার কথা, ঠিক, আমি তাকে পুজোর মধ্যে হয়তো 4 লাখ দিতে পারলাম। ঠিক, বুঝতে পেরেছি। এবার সে দেখলো আমি কোথায় কাজ করছি, এরা টাকা মারার মতন লোক না না মারার মতন লোক। এবার যেটা হয়, দেখ টাকা এক্ষুনি তো পুরোটা আসেনি, আমাদের ইন্টেনশনটা হচ্ছে তার সঙ্গে আমার যা চুক্তি তাকে পুরো পয়সা দেবো। সেটা কতদিনের মধ্যে দেবেন এরকম কিছু ব্যাপার, যে 1 বছর? না, না, হতে পারে নেক্সট পুজোর আগে শোধ করে পুজোর দেবো। আগে শোধ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা, মানে এরকম যাতে আঙুল তুলে বলতে না পারে যে এসবি পার্ক আমার টাকা মেরেছে, আচ্ছা, এরকম এই ভাবে কাজ কথাটা করে। যেন না বলতে পারে। ঠিক। দিতে দেরি হতে পারে, কারণ আমি কি হয়, আপনি যদি আজকে 30 লক্ষ টাকার বিজ্ঞাপন পান, হ্যাঁ, আপনি সব পয়সা পান না, কেউ মেরে দেয় না। মানে তৎক্ষণাৎ দেয় না কেউ। আপনার এই আজকের দিনে দাঁড়িয়ে হয়তো গত বছরের পুজোর আমরা এখনো বাজারে 4 লক্ষ টাকা পাবো, তা আমি সেই 4 লাখ টাকা পেলে আমি তো আবার কাউকে দিয়ে দেবো বা নতুন পুজোতে ইনভেস্টমেন্ট হবে। ঠিক, ঠিক। এবার যখন দেখলাম আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, আর টাকা পাবো না, হ্যাঁ, তখন কিন্তু নিজেদেরকে বার করে দিতে হবে। এটা কিন্তু পরামর্শ দিচ্ছেন আপনি। হ্যাঁ,
তাই তো? একদম। আপনি যখন কমিটমেন্ট করছো, আমি যখন আপনার সঙ্গে আপনার তো কোনো দোষ নেই। আমি জোগাড় করতে পারিনি বলে বলবো আমি ভাই টাকা পাইনি তাই তোকে দেবো না। তাহলে পরের লোকটা ওই একই কথা শুনবে কি এরপরে তো কেউ আসবে না আমার কাছে। ঠিক। আমি বা আমার পাড়ার জেনারেশন পরের জেনারেশন যারা পুজো করতে যাবে ওই পাড়াটা তো টাকা মেরে দেয়। একদমই তাই। এইটা কিন্তু দুর্গাপুজো আর কলকাতা দুর্গাপুজো এবং আমার দাদাকে আমি অনেক বারণ করি, দাদা শোনে না। দাদার শিল্পী মহলে প্রচুর পরিচিতি। দাদা, হ্যাঁ, ওদের সঙ্গে মানে বন্ধুর মতন সে সবাই সুখ দুঃখে ফোন করে। আমি জানতে পারি না যখন দাদা পায় না তখন জানতে পারি যে ভাই ওকে আমি এত টাকা ধার দিয়েছিলাম দিচ্ছে না। মানে দাদা যখন টাকাটা ধার দিয়েছে তখন কিন্তু আমায় বলেনি। বুঝতে পেরেছি। যখন সে আবার দাদাকে দিচ্ছে না তখন হয়তো বললো ভাই জানিস তো দিয়েছিলাম দেখ ঘোরাচ্ছে। তো তাদের সঙ্গে যখন গল্প হয় দাদার সাথে সব কথাই তো দাদা আমায় বলে। অনেক শিল্পী আছে যারা কিন্তু সত্যিকারেরই পুজোতে কাজ করে পয়সা পায় না, এটাও কিন্তু অবাস্তব নয়। আপনি বলছিলেন যে এবং কলকাতা পুজোতে এরকম আমরা বলেছি, আমরা তাদেরকে বলেছি, ধরুন একটা রামশ্যাম XYZ একটা ক্লাব এসে বললো সোমনাথ আমার টাকা দেয়নি, আপনার সঙ্গে আমার আলাপ আছে, আমরা কিন্তু আপনাকে আমার দাদা বা আমি আপনাকে কিন্তু ডাইরেক্ট বলেছি যে ওরা এরকম বারবার ঘুরছে, ঠিক। দিয়ে দে না ভাই ক্লাব কর্তাকে বলেছেন আপনি? হ্যাঁ, আরে বাহ! অনেক ক্লাব করতে না বলার কি আছে। এখানে একটা মেয়ে এসে বাবাকে নিয়ে এসে কাঁদছে হাউমাউ করে। মানে সে কি artist? শিল্পী, শিল্পী? হ্যাঁ, বাচ্চা 19 বছর বয়স, আর্ট কলেজে পড়তো তো বোধহয়। আর্ট কলেজ পাশ আউট। আর সবে পাস আউট। মায়ের গয়না বন্ধক দিয়ে লোকের পয়সা দিয়েছে, ক্লাব পয়সা দেয়নি। তো এটা তো আপনাদের কমিটি নেই কোনো? এইটা আপনি নিজের টেবিলে না বলে এরকম কোনো কমিটি না, নেই ওই আপনাদের? কমিটি কেউ কিচ্ছু করতে পারবে না। কেউ কোন কিচ্ছু কমিটির কথা বলছেন বলো তো? যে কোনো কমিটি যেখানে বলবো আমার কথাটা হ্যাঁ, সেখানে- কমিটি কি আছে এখানে? কিছু আপনি দায়িত্ব সবচেয়ে বড় কথা কি হয়, আপনার সঙ্গে আমার একটা চুক্তি হলো, ঠিক। মৌখিক হোক রিটেন হোক, সেখানে কি আমার কমিটিকে আপনি সাক্ষী জানিয়েছেন? হিসেবে রাখলেন না তো? এইটা না, সেই লাইবিলিটি আমি নেবো ধরুন কেন? শিল্পীরাও কিন্তু একটা সংগঠন করেছিল একমাত্রিক বলে। হুম। আমাদেরও সংগঠন আছে, এই সংগঠন কিছু করতে পারে না। আপনারা এইগুলোতে তখন ইনভলভমেন্ট হন না? না, নিয়ে ওইরকম হয়তো- মা বাচ্চা মিলে সব এসে কাঁদে আপনাদের মতো হয়তো মানুষের আমি কাছে। ফোন করে বললাম একটু দিয়ে দে, ইয়ে কর, এরকম এবার কি হয়, আমরা অফিস বন্ধুত্বর খাতিরে ফোন করে একে বল। তাকিয়ে থাকে, ওই ক্লাবটা এদের দেখো ঘুরছে দেখো না, এই করে কিন্তু পয়সা ফেরত অনেকে পেয়েছে। পেয়েছে। হয়তো 50 লাখ মানে 5 লাখ পেতো, 5 লাখ পায়নি, কিন্তু 3.5 লাখ পেয়েছে। তো 3.5 লাখ টাকাও তো 5 লাখের মধ্যে একটা বড় ব্যাপার। অবশ্যই, অবশ্যই। তার সেটাই হেল্প হলো, এইটুকুই হলো। আবার আরেকটা দিকে আছে, ক্লাব কর্তারা বলেন যে কমিটমেন্ট ওই আর্টিস্ট গুলো করছেন তারা ওই কাজ ডেলিভারি দিতে পারছেন না, অথবা যে বাজেট বলছে তার থেকে ডবল করে দিচ্ছে। এইটার জন্য তারা পেমেন্ট পাচ্ছে না। ক্লাব কর্তারাও সেটা আবার এই প্রবলেম এই যে দাদা বললো একটা কথা বারবার করে বলেছিল, হুম, পুজো করাটা শিখতে হয়। শিখতে হয়। যাদের ক্ষেত্রে এটা ঘটেছে, যারা টাকা পয়সাটা বলছে শিল্পী বাজেট বাড়িয়ে দিয়েছে, হুম, আমি তো সেখানেই লাটায় সুতো টেনে ধরবো। এটা করা যায়? কেন যাবে না? আপনি মানে ইয়েকে করতে পারবেন, ভগত সুতারকে করতে পারবেন? কেন ডাটা? যাবে না? এরা করবে না, হ্যাঁ? ভবতোষ করবেই না। ভবতোষ করবে না? করবে না। আচ্ছা, ভবতোষ যদি আপনাকে বলে থাকে যে আমি 60 লাখে পুজো করবো, হ্যাঁ, 60 লাখ 1 টাকা নেবে। 60 লাখ 1 টাকা হবে না। এমনও কলকাতা শহরে শিল্পী আছে, আমি নাম বলছি না, হ্যাঁ, যে আপনার যদি বাজেট কোনো কারণে 10% বেড়ে যায়, হুম। 5% সে দেবে পকেট থেকে। এরকম ব্যাপার? এরকম শিল্পীও আছে। নাম বলে দিন না, না আর অন্তত ভবিষ্যতে জানুক মানুষগুলো। না, এটা তো কাউকে কলঙ্কিত করলেন না। না, 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 আমি নামটা বলছি বলুন এটা না একটু। উচিত না, বলাটা উচিত না বলে আমি বলছি। একটু বলুন প্লিজ। না, না, আমি বলছি শুনুন না, আমি আপনাকে এটা জাস্ট উদাহরণ হিসেবে বললাম। এটা আছে, বাস্তবে আছে কি যারা অরিজিনাল, কারণ তারা তো অঙ্কটা করে নামছে। সে কি আপনাদের সঙ্গে করেছে? হ্যাঁ, না, আমাদের না। কাজ করে, আমাদের কাজ করে। আমাদের কাজ করে। তার নাম গৌরঙ্গ কুইলা? না, সুব্রত ব্যানার্জি? ও বলে লাভ নেই, সুশান্ত ছেড়ে দিন না। আমরা যখন, আপনি যদি বলেন না, আমরা যখন একটা প্রজেক্ট ধরি, হ্যাঁ, তার তো একটা অঙ্ক আছে, ঠিক। তার তো একটা ক্যালকুলেশন আছে। আমরা যে প্রমোটিং করি তো, হ্যাঁ, হ্যাঁ, একটা এই জমিটা নিলাম, ঠিক। জমির দাম মালিককে এত দিলাম, বাকিটা কনস্ট্রাকশন খরচা, আমি এতটা পেলাম। এবার যখনই আমরা কাজটা শুরু করব, তাহলে দাদা বসে হিসেব করবে কি, ও দাদা নিজে সিভিল ইঞ্জিনিয়ার, সেটা আমাদের সুবিধা। হিসেবটা কি করবে,
যে এই এত স্কোয়ার ফিট আমি বিক্রি করব, এত টাকা তৈরি করা খরচা, ঠিক। ম্যাক্সিমাম রেট এত পেতে পারি, এটা প্ল্যান পুরো। এটা আবার প্রফিট। এটা পুজোর বাজেটটাও তাই। এবার কি হচ্ছে, আপনার তো ধরুন আমার এখানে আমি খুব ভুগছি, দাদাকে বারবার বলি, দাদাও আমারটা মেনে নেয়। আমার এখানে আমাদের পুজোতে প্রচুর লোক আসে, তো পুজোর কদিন কাজ করে, খাওয়া দাওয়া হ্যান ত্যান, প্রচুর ছেলে আসে, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ আসে। আমার সিকিউরিটি গার্ডগুলো যাদেরকে আমরা নিই দাদা, আপনি মনে হবে যে আমরা কোথায় বাস করি। 9-10-এ পড়ে সিকিউরিটি গার্ড, মেয়ে ছেলে, রাতের পর রাত বাড়ি ছেড়ে এখানে ডিউটি করছে, ক্লাস 10, 11, 12 এরম পড়ে। এখানে আমি মানে পরের দিন পরীক্ষা আছে এরম ছেলে মেয়েকে ডিউটি করতে দেখেছি। ঠিক, বুঝতে পারছেন তো? ঠিক। এবং আমাদের পুজো করব, কষ্ট হবে জানি, ধার দেনা হবে জানি, আমার কিন্তু 3 বেলা রান্না হবে, প্রত্যেকে এখানে খাবে, প্রত্যেকদিন। ঠিক। বুঝতে পারছেন তো? মানে বুঝতে পেরেছি। এরা কিন্তু যারা আসছে এই ধরনের কাজ করতে, আসছে তো আলটিমেট পেটের জন্য, দুটো পয়সা পাবো, রোজগার করব, খাওয়া দাওয়া হবে। এই পুজো করব, এই যে আপনাকে বলছিলাম যে ভক্তি বা প্রণাম যাই বলুন, স্যাটিসফ্যাকশন কিন্তু ওইখানে, যে এতগুলো লোককে আমি খাওয়ালাম। এই যে আমার এখানে ছিল বন্ধুটা, বোধহয় বেড়ে গেল, যে আমি যখন অসুস্থ হয়ে বাইরে চলে গেলাম, যেখানে ডাক্তার দেখিয়ে বললো এই করতে হবে, আমি যখন দেবী শেঠির হসপিটালে ব্যাঙ্গালোরে চলে গেলাম, ও কিন্তু চলে গেল প্লেনে করে। ঠিক আছে, এই যে ওই ছেলেটির কথা ভাই তুললো, ও এই খাওয়ার দায়িত্বটা পুরো ও দেখে। মানে ওই জায়গাটা ওর দায়িত্ব। মানে ধরুন রাত্রি 11টার সময় ঢাকি খেয়ে উঠবে, ও কিন্তু ওই ভাত ডিমের ঝোল নিয়ে বসে আছে। আচ্ছা, আমাকে একটা রিকোয়েস্ট, আপনি বলুন না আর্টিস্টটাকে, মানে এটা তো আমাদের কি? মানে ওই আমাদের যে কার কে পয়সা নিল, কে নিজের পকেট থেকেও দিতে রাজি আছে। বেশি হলে দেয়। হ্যাঁ, এটা তো আমাদের শোনা কথা, নাম বলতে নাম বলুন, আপনারা শোনা মানে আপনারা জেনুইন শুনুন। না আমাদের কাজ করেনি। আমি বুঝেছি, মানে আপনারা শুনেছেন মানে সুশান্ত। এরকম ব্যাপার, মানে এটাকে বলা হতে পারে আল্ট্রা প্রফেশনাল। একদম তাই তো। তাই ও এক পয়সা কোনো দিবে। যে আমায় বলেছিল 30 লাখে করব, 45 লাখ করে ফেলেছে, তাই দিতে পারিনি। এটা কি হয়, মানে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে মিথ্যে কথা, ভুল কথা। না না, আমি কিন্তু কালকে গেছি, কালকে কিন্তু বলেছে আমার 50 লাখ টাকা বাজেট ছিল, 70 করে দিয়েছে, এখনো পর্যন্ত মেটাতে পারছি না। আমি প্রত্যেক মাসে মাসে গিয়ে, বছরে বছরে গিয়ে 1 লাখ হলেও এবার আস্তে আস্তে মেটাচ্ছি। এটা কিন্তু পুজো পাগল, মানে আমি দাদা আমি 20 যে লাখ কোনো টাকা শোধ বলছি করা না। মানে হচ্ছে কি 20 বছর? আপনি বলুন এবার, আপনি বলছেন যে না এটা আমি মিথ্যা কেন কথা করব? বলছে। হ্যাঁ, এইটা বলুন। আমি আমাকে আগে আপনি বললাম পুজো করা শিখতে হবে, হুম, কেন করব আমাকে সেইটা বুঝিও। ঠিক, এইটা বলুন। তুই তো আমাকে দাদা হিসেবটা দাদা রাখে পুরো, এবার বা আরো পুজো শেষ আমার অ্যাড থেকে পাওনা কত, আর লোকে আমার কাছে না ওটা বলছি না, যেটা ধর বাজেটটা ভাট করে বেড়ে বেড়ে গেল, গেল, 50 বাজেট 70 হয়ে যাচ্ছে, 50 বাজেট 70 হয়ে গেল। আমাদের ক্ষেত্রে হয়। না আমার হয়েছে, আমি বলবো না। 50 বাজেট কত হলো, 55 হলো, 55 54 হলো, 53 হলো, ঠিক, ঠিক। আমাদের ক্ষেত্রে কিন্তু যেটা হয়েছে সেটা তো আমরা পারছি সহ্য করতে। এবার যখনই আমি ওটা দেখবো 50টা 70 হয়ে যাচ্ছে, লাটাই আমি ধরতে তো হবে। না একদম লাটাই ধরতে দরকার হবে। নেই, আমার দরকার নেই, ঠিক আছে ভাই তুই যা করেছিস অদ্ভুতই থাক। কোন মুহূর্তে ওটাকে ছেড়ে দেয়? ওই এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টসের মুহূর্তে, তাই তো? যে ঠিক আছে ঠিক আছে, লাগবে। এটা করলে এটা হবে, আপনি বোঝালেন তো, আপনি কনভিন্স করালেন তো। এই যে কিন্তু কোনো শিল্পী আমি শুনিনি কোনোদিন কেউ বলেছে আপনাকে এশিয়ান পেন্টস দেবই, এটা কেউ বলেন? এটা কেউ কোনোদিন বলে। কেউ বলেন মানে একবার আমি যেমন আমার ব্যক্তিগত যেটা ইয়ে, আমি খুব ইয়ে করে বলছি, মানে মনে জোর রাখার জন্য বলি, প্রথম দিন থেকেই আমি পাবোই, পাবেন না, আমি পাবোই, ও পাবোই, এইভাবেই আপনি চলেন। আমি এইভাবেই চলি। ঠিক। একটা আমার জন্য রেখে করতে হবে, তাই হয় হতে পারে না, ঠিক। ঠিক আছে, কিন্তু পজিটিভিটি। পজিটিভ। এবার এইটাকে সকলকে ইন্সপায়ার করতে হবে, সকলের মধ্যে এটাকে ঝরিয়ে দিতে হবে। পারবো না মানে কে বলেছি? ঠিক, একদমই তাই। এইটা হচ্ছে আমাদের লেসন। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা, তার আগে সবারই থেকে আগে পুজোটা নন পলিটিক্যাল হতে হবে। আপনি কি এটা সরকার চেঞ্জ হয়েছে বলে বলছেন নাকি? না, এটা আমাদের আগের বছর বলতে পারতেন? হ্যাঁ বলতে পারতেন? একদম। আমাদের পুজোতে কোনোদিন কোনো
কাউন্সিলরের নামও দেখবেন না। আমি বলছি এটা আগের বছর হলে আপনি বলতে পারতেন এটা। বলেছি, বলেছেন বলতে পারবো কেন, বলেছি তো আমি। নন পলিটিক্যাল। আমি এই দিনকেই সংবাদ প্রতিদিন একটা লেখা লিখলো, ওই ঠিক। যে মুখ্যমন্ত্রী বললেন না যে যে পুজোর পয়সার দরকার নেই তাদের দেবো না, ছোটখাটো পুজোর হ্যাঁ, পাশে হ্যাঁ। সরকার থাকবে। তো আমাকে প্রতিদিন থেকে বললো তুমি কি বলছো, বলো আমার কেন, যখন মানে আগের সরকার যখন ছিল, হুম। আগের মুখ্যমন্ত্রী যখন পয়সা দিয়েছেন তার আগে কি আমরা পুজো করিনি? আপনার কথাতে আমরা শুনছি আর মুগ্ধ হচ্ছি। তাহলে আমি আপনাকে এই প্রশ্নটা করব, আপনি কি ফোরাম ফর দুর্গা উৎসবের মেম্বার? হ্যাঁ, মেম্বার? মেম্বার। যদি আপনার এই দৃষ্টিভঙ্গি থাকে যে নন পলিটিক্যাল হওয়ার কথা, তাহলে ওদের পেজ থেকে কি এমন ইনফরমেশন এসছিল যে 28 তারিখে হঠাৎ করে সব ক্লাবের পুজো কমিটির ফেসবুক থেকে বেরিয়ে গেল যে এই বাংলা দুর্গার, এটাকে আপনি কিভাবে দেখেন? না, এটা পলিটিক্যাল কথা। হ্যাঁ, আপনি বলুন। আমি বলছি তো। আপনাকেও জবাব দিয়ে করতে হবে যে আপনি না না, পুজোটা- আমাদের কি হয় বলি। আমরা তো একটু নিই। আমি বুঝেছি, কিন্তু আপনাকে পুজোর দায়িত্বটাও তো ভাবতে না হবে। না, এটা আমি কিভাবে কিন্তু হচ্ছে আপনি তাহলে? আপনাকে খেয়াল রাখতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ফেসবুক থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে এই শব্দটা যায়নি বা বেরোয়নি, প্রিন্ট হয়নি। হুম। আমরা কিন্তু লিখিনি। আপনার লেখেননি। না, প্রশ্নই ওঠে না লেখা। ওইটাকে কিভাবে দেখেন? এটা ওইগুলোকে? এই যে এই যেটা হয়েছিল বা যেটা লিখেছিল, কিভাবে দেখি সেটা আপনি বুঝতে পারবেন। ওরা বোধহয় রেজাল্ট বেরোনোর পরের দিন, না রেজাল্ট বেরোনোর 2-4 দিন আগেই বোধহয় ওটা তুলে দিল। না, রেজাল্ট ব্যানার বেরোনোর হতে পারে রেজাল্ট বেরোনোর দিন। 1-2 দিন পর, মানে তখন ওরা ইয়ে করতে পারেনি, হ্যাঁ, তো এটা ঠিক, তুলে নিল। এটা ফোরামের ভুল, একদম ফোরামের ভুল। আমি বলুন, আমার এখানে একটা ছেলে আছে, আমি নাম বলতে পারবো না, আমরা department অন্য বলতে টপিকসে যাব না, আগে আমি এটা ক্লোজ করুন। হ্যাঁ, কি বলা উচিত, কি করণীয় উচিত নেক্সট প্রজন্মের পুজোকে ভালো সুস্থ রাখার জন্য? এই ধরনের পলিটিক্যাল যে এজেন্ডা ছিল, এজেন্ডা ছিল কি ছিল না? না না, ওটা তো আপনাকে বকলমে শুনতে লাগছিল যে এই ব্যাপারটা এজেন্ডাই। আমি কি বলেছি, এই বাংলা দুর্গা, 28 তারিখে আপনি হ্যাঁ। যতই বলুন। সেটাই বলেছি। হ্যাঁ, 28 সেটা তারিখে, বলেছে তো 29 ফোরামে। তারিখে পুজো, আমি 28 তারিখে কিন্তু দিচ্ছেন। আপনাকে বলি, আমি কিন্তু ফোরামের একটা সময় এক্সিকিউটিভ কমিটির মেম্বার ছিলাম। আপনাকে তো আরো বেশি বলতে হবে, আপনি না বলে না, যাবেন। আমি কিন্তু ফোরাম থেকে এক্সিকিউটিভ কমিটি থেকে বেরিয়ে এসেছি, কারণ সময় দিতে পারতাম না। নাকি মতের মিলতো না? না, সময় দিতে পারতাম না, একদমই সময় দিতে পারতাম মতের মিলতো না। না। মতের নাম এলে আর কিছু নেই তো ওখানে, তো ওখানে তো পলিটিক্স করতে যেতাম না। আপনি তো করতেন না, ওনারা করতো। আমার সামনে কোনোদিন সেই জিনিস হয়নি, আমার সামনে এই ইনস্ট্রাকশনটা আসেনি গিয়ে এই লেখো। তখন আপনার যখন আপনি তো দেখেছেন এই বাংলা দুর্গা যখন এলো, হ্যাঁ, সেটা কিছু সবাই রিঅ্যাকশন দিয়েছেন, মানে আপনার নিজেদের মধ্যে কিছু রিঅ্যাকশন ছিল? না, আমাদের বুঝে কোনো দেবো। আলোচনাতেই আসেনি, আসেনি, ওটা আমাদের মতো আসেনি। আমরা ভাবিনি বেকার লিখলো, এই তো আমরা বললেও বলেছে তো এই বেকার লেখা, এরকম মানে হয়। সত্যি বলছি যে আমাদের ব্যানারে বা ইয়েতে কোনদিন কাউন্সিলরের নামও ছিল না। বাহ। আমরা কোনোদিন, আমরা বলছি আপনাকে, আমাদের এখানে আমাদের এদিককার এমপি হচ্ছে মালা রায়, হ্যাঁ, ঠিক আছে, আমাদের এমপি মালা রায়, আমাদের রত্না চ্যাটার্জি ছিল আগে এমএলএ, এখন হলো শঙ্কর শিকদার, আমার ওইদিকে আছে ইন্দ্রনীল খান। ইন্দ্রনীল খা। এবার আমরা পুজোতে বলবো তুমি এসো, বাহ। আমরা কখনো বলবো না যে উদ্বোধন করতে এসো, আমাদের অমুক তারিখে উদ্বোধন, আপনি আমার দারুণ, পুজো দারুণ। দেখতে একবার আসুন। দারুণ। আমি পুজো দেখতে আহ্বান করব। একদম। এবং মালা দিয়েও কিন্তু পুজো দেখতে আসতেন বা আসেন। এবার জানি না এখন যা পরিস্থিতি, পরিবর্তিত পরিস্থিতি কি হবে। আপনারা এই পুজোকে, পলিটিক্সকে কতটা, পুজোর সাথে পলিটিক্স জড়িয়ে থাকুক, আপনারা কিভাবে এটাকে চাইবেন? কতটা থাকা দরকার, না থাকা দরকার না? আপনাদের নিজেদের অভিজ্ঞতা শেয়ার করুন বা পরামর্শ দিতে পারেন। দুর্গা পুজোটা আমাদের কাছে খুব বেশি হলে ধরুন, এমনি ইন জেনারেল সাধারণ মানুষের কাছে 5-7 দিনের পুজো, 7 দিনের পুজো, লোকে আসে, মাস যে ইনভলভমেন্ট, ঠিক। তার সাথে সাথে যেটা হয় একটা 3-4 মাসের প্রস্তুতি থাকে দুর্গাপুজো। মানে 1 বছরের থাকে, না না, অনেক এবার পার্ট তো 1 বছর নিয়ে নেয়। না না, অনেকেতে ধরুন আমাদের এই সপ্তমীর দিন এশিয়ান পেন্টসের রেজাল্ট বেরিয়ে গেল, অষ্টমীর দিন সকাল থেকে আপনি আর শিল্পী পাচ্ছেন না, ওই রাতের মধ্যেই সব হয়ে ও সব গেল, বুকিং হয়ে গেল। তো এইবার এই 1 বছর তো থাকলো, ঠিক। কিন্তু একদম যেমন নেক টু নেক মুখোমুখি চলে এসছি, আর 3 মাস তখন কাউন্টিং হচ্ছে 90 দিন, ঠিক, ঠিক। 80 দিন, 70 দিন। এইবার তার সঙ্গে যে রাজনীতি, কোনো রাজনৈতিক নেতা পুজো করতেই পারে, করতেই পারে সেটা, এটা নিয়ে কোনো মানে না, না। জায়গা নেই। অবশ্যই। সে যদি রাজনৈতিক ফায়দাটা নেয় তখন অন্য পুজোগুলো এফেক্টেড হয়।
সেই জায়গাটায় কিন্তু আমাদের দেখতে হবে, ভাবতে হবে। তবে এত এবার যেখানে হয়, যারা ক্ষমতায় রয়েছে শাসক দল, ঠিক। তারা কখনো এসে আপনার পুজোতে অবস্ট্রাকশন করবে না, কেউ করেনি আজ পর্যন্ত, কেউ কোথাও করেনি। আমি তাকে গিয়ে তেল মারবো, আমিও সেই দলের হয়ে যাব, ঠিক। তাতে কিন্তু আমি কিছু অ্যাডভান্টেজ পাবো না। আমার যদি পুজো ভালো হয়, আমার যদি জায়গা ভালো হয়, তাহলে আমি বিজ্ঞাপন পাবো। আমার যদি জায়গা ভালো না হয়, তাহলে আমি বিজ্ঞাপন পাবো না। আমাদের পুজো কোথায় হয়? ডায়মন্ড হারবার রোডের ওপর। হ্যাঁ, আজকে দাদা একবার বলল, সাগর কাকদ্বীপ থেকে লোক ধর্মতলা পর্যন্ত যাচ্ছে, হুম, সারাদিনে কতগুলো বাস যাতায়াত করে, গভর্নমেন্টের হোক বা প্রাইভেট হোক, আমি এখানে একটা যদি XYZ, আমি জয়িত্রী টিভির একটা বিজ্ঞাপন দিই, হুম। এই যে ইন্টেরিয়ার থেকে, মানে একদম গ্রামের ভেতর থেকে ধর্মতলা পর্যন্ত যত লোক দেখবে, সেটা কিন্তু গড়িয়াহাটে দিলে দেখতে পাবে না। না, না। আপনার টিভির মাধ্যম দিয়ে আমি কিন্তু আমার মার্কেটিংটাও করছি। হ্যাঁ, আর আমারও একটু মার্কেটিং হয়ে গেল যে এই বছর আমাদের ব্যানারটাও দিয়ে দিচ্ছেন। হ্যাঁ। তো সেইটা এটা কোনো আমাদের কাছে ইস্যুই না। আমি এখানে বলছি, কত ছেলে মেয়ে আসে, ইয়ে করে, কি বলে বলুন, আলুর দম ঘুগনি বিক্রি করছে, বসে বলল, কাকু বসছি কিন্তু, হ্যাঁ ঠিক আছে বস, লোকের যাতে অসুবিধা না হয়, আর পরিষ্কার করে দিয়ে যাবে, শালপাতা ফালপাতা ফেলে, ওদের কাছ থেকে কোনো টাকা নেন না। একটা টাকা নিই না। এই ওঠে যা, চলে যা ওখান ও থেকে, না, প্রশ্নই ওঠে না। বেলুনওয়ালা বাচ্চা। না, কখনো না। কতজন যে মানে এরা আমরা এমনও আছে আমাদের, এরা পরে আমাদের যখন কালী পুজোয় স্টল দেয় না, আমাদের খাবার দিয়ে যায় বাড়িতে এসে। তার থেকেও বড় কথা হচ্ছে, এমন বলছি আপনাকে, সে ছেলেটা এখন গাড়ি করে ঘুরে বেড়ায়, মানে 2 হুইলার, বাড়ি করেছে, তার ছেলে বিয়ে দিয়েছে, আমার কাছ থেকে বা আমার দাদার কাছ থেকে টাকা নিয়ে গিয়ে পুজোতে বেলুন বিক্রি করত। সেই ছেলেটাও যখন এখন বাইকে করে এসে দাঁড়ায়, জিজ্ঞেস করে কেমন আছো দাদা, কতটা ভালো লাগে সেটা বলুন তো, সেইটা কেউ পয়সা দিয়ে পারবে? সেটা কোনো রাজনীতি পারবে? সেটাই, সেটাই। কেউ পারবে? আমরা তো তাকে রাজনৈতিকভাবে সহযোগিতা করিনি, আমি তো তার ছেলের চাকরি করে দিইনি। তারপরে আমরা এতদিন ধরে পুজো করছি, আমাদের কোনোদিন পলিটিক্যাল প্রেশার একটু আসে? কোনোদিন কোনো জায়গার থেকে আসে। এবার আমি একটা প্রশ্ন করি যে পুজো পাগল আপনারা আর টালা প্রত্যয় পুজো প্যাশন, কতটা পার্থক্য আপনাদের আপনি যে কনসেপ্টে পুজো করেন, টালা প্রত্যয় যে কনসেপ্টে পুজো করেন, কতটা আপনার পার্থক্য? টালা প্রত্যয়ের পুজোটা যেটা হতো, দেখুন, দুটো প্রান্ত। ও হতো মানে কি বলছেন আপনি? না, মানে ওরা যে বছর, আবার হাসছেন আপনি, হতো মানে কি? না, মানে গতবার হচ্ছে না, আমি এই কারণে, হয়েছে আর কি। না আমি এই না, কারণে, আমি বলবো যে এসবি পার্কে যে পুজো হয়, আমি তো হতো বলবো না না কখনো। না না না, ওদের যে পুজোটা ওখানে ওরা করে, হুম। সেইটাই আমি আপনাকে বলছি। আমার সঙ্গে শুভ প্রায় কথা হতো, সঞ্জয় দা, আমি কিন্তু শহরের এক প্রান্তে, তুমি আর এক প্রান্তে, ঠিক। ওটাও একটা এন্ড, এটাও একটা এন্ড, তারপর কিন্তু আর পুজো নেই। একদমই তাই। বুঝতে পেরেছেন তো? পার্থক্যটা বলুন আপনারা, যে আপনার পুজোর ফরম্যাট, মানে পুজো করার ফরম্যাট, হুম। আর টালা প্রত্যয়, মানে আমি ওই ধরনের যারা পুজো করে বলছি, কি ফরম্যাটের মধ্যে ডিফারেন্স রয়েছে? পয়সা, কি পয়সার? টাকা, বাজেট। বাজেট। ওর কাছে হয়তো 1 কোটি টাকা বা 2 কোটি টাকা বাজেটটা ইস্যুই নয়, হুম। ওর কাছে বিজ্ঞাপন আসে বেশি, আমি যেটা অ্যারেঞ্জমেন্ট করতে পারি না। ঠিক। এবং ওরা কিন্তু অনেক মিটিংয়ে আমাদের ডেকেছে, বলেছে কিন্তু কি পদ্ধতিতে করা যেতে পারে, এই জায়গায় যেতে পারে, আচ্ছা। আমরা সেই লোকই তৈরি করতে পারি। অন ক্যামেরা, আপনাদের ক্যামেরাতেই শুভ বলেছে যে আমার 1,87,000 টাকা মান্থলি স্যালারি দিই স্যালারি দিই, হ্যাঁ। একটা সংস্থার, 1,00,000, তারা তাহলে কোন জায়গায় তারা? তাহলে কোন জায়গায় থাকলে এটা করা যায়? আচ্ছা, এখন কি সেই এই বছর আমরা সেম জিনিস দেখতে পারবো? আপনার কি দূরদর্শিতা মনে হচ্ছে? না, সেটা নিয়ে বলা খুব চাপের। দেখুন, আজকের দিনে তো বলতে পারবো না আমরা, খুব, আপনিও, আপনার কাছেও পরিষ্কার, আমার কাছেও পরিষ্কার, কয়েকটা পুজো একই ধরনের হবে এটা হতে পারে না, রাজনৈতিক কারণে। আমি রাজনৈতিক কারণটাই বলছি। রাজনৈতিক কারণেই কয়েকটা পুজো যারা আমরা দেখতে পাচ্ছি, টিভিতে সংবাদ যা পাচ্ছি, সেগুলো হওয়ার পর সেটা হবে না। সেটা এবারে খুব চাপ আছে, চাপের আছে। তার মধ্যে বলছেন টালা রয়েছে। না, সেটা তো আমরা দেখিনি। টালায়ের তো কেউ আর এখন পর্যন্ত রাজনৈতিকভাবে এক্সপোজ হয়নি, বা কেউ যে কি বলে আমাদের, কেউ অ্যারেস্টও হয়নি। ওখানে তো কোনো জায়গায় কোনো একটু
অ্যালিগেশন তো মানুষ দিতেই পারে, দিই ভাই, ঠিক। ওটা নিয়ে কোনো চাপ নেই। অ্যালিগেশন যার নামে সেটা প্রমাণ করার ব্যাপার আছে। অ্যালিগেশন যেটা বলছে সেটা একদমই প্রমাণ করতে পারবে না। সবচেয়ে বড় কথাটা কি জানেন তো, আমি তো অন সোজা ক্যামেরাই শুভ- বলছি, শুভকে যতদূর জানি ও কাগজ হাতে না নিয়ে কিছু করেছে আমার। যে অভিযোগটা করেছে সে নিজে কি ব্যবসাটা করে। আমি আর একটা প্রমোটার হয়ে, আপনিও প্রমোটিং করেন, আমি বলছি আপনি বাজে লোক, ঠিক। আপনি ঠকাচ্ছেন, হয় নাই। যে লোকটা করছে সেই লোকটা কি করে? কি করে? সে তো বিদেশ থেকে লোক নিয়ে আসে, ইয়ে নিয়ে এসে এই দেখা। ও ট্রাভেল এজেন্ট তো। 18 সাল থেকে যে ওই জিনিসটা করে। আচ্ছা, এটা আমরা জানি না এগুলো। হ্যাঁ, 18 সাল অতএব আপনার ধরুন আজকে জার্মানি থেকে, এখান থেকে, সেখান থেকে সমস্ত রিপোর্টাররা আসছে, ওরা একটা কম্পিটিশন করে, বিদেশি ইন্টারন্যাশনাল জুরি অ্যাওয়ার্ড। তো ঠিক আছে। সেটা বলছেন আমি খার খেয়ে হয়ে গেছে এটা? এবার আপনি আমার ব্যবসাটাকে ঝাড় করে দিচ্ছেন না, আচ্ছা, আমি তো আর ক্লায়েন্ট পাচ্ছি না। সেটাতে শুভকে সেই জায়গায় যদি আমার না লাগতো তাহলে শুভকে আপনাকে আমি যতটা খোঁজাতাম চিনি না। বা শুভকে যতটা জানি, ও অত কাঁচা ছেলে নয় যে কাগজ না নিয়ে কিছু হাতে করবে। একটা হতে পারে একটা শিক্ষিত আর ছেলে ওই একটা stature-এ- সংস্থা ওই স্ট্যাচারে stature-এ কোন- একটা দুম করে লিখে দেবে ইউনেস্কো। ঠিক। আমি নিজে মিটিং অ্যাটেন্ড করেছি, আমি শুভর দাবিদারি করছি না, না, সেটা না। আপনি ওভারঅল পুজোর শুভ আমার বলছেন। থেকে অনেক বয়সে হ্যাঁ, ছোট। এখানে পুজোর কথা বলছেন। পুজোর কথা হচ্ছে, আমি কখনো চাইবো না একটা ভালো পুজো কখনো বন্ধ হোক একদম বা ঠিক। কোনো এফেক্টেড হোক। না, সেটা কি প্রভাব খাটিয়ে ইউনেস্কোর মন্ত্রীর না না না, তাই হয় না। এরকম ব্যাপার ইউনেস্কো নেই কি একটা ইন্টারন্যাশনাল গল্প, Actually, সেটা একটা হ্যাঁ। রাজ্যের একটা রাজনৈতিক দল তারা এতটা প্রভাব খাটিয়ে সেখানে চলে যাবে, তার হয়। থেকেও বড় কথা, আর সবচেয়ে বড় কথা, ইউনেস্কোর গল্পটা কি, হ্যাঁ, এই তথ্যটা যেটা জমা দিয়েছিলেন সেই তথ্যটা জমা দেওয়ার পাঠিয়েছে কে? সেন্ট্রাল গভর্নমেন্ট। ঠিক। ওটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের নীতি। প্রজেক্টটাই তো সেন্ট্রাল গভর্নমেন্টে পাঠিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা কি স্টেট গভর্নমেন্ট পাঠিয়ে করেছে? তপোদিদি State- রিসার্চ করে ওটাকে ইয়ে বার করেছে। স্টেট গভর্নমেন্টের একটা রেকমেন্ডেশন ছিল, ঠিক। আমার এই সাবজেক্টটাকে তুমি দেখো ভাই, হ্যাঁ। আমার দুর্গাপুজোর এই তার তথ্য। তপদিদি ছিলেন, আরো দু একজন ছিলেন যারা এই জিনিসটাকে রিসার্চ করে তৈরি করেছিলেন, ঠিক। তৈরি করে সাবমিট করেছিলেন। পাঠাতে তো হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, হুম, তাছাড়া কি করে হবে? আপনি এবার সেই ক্ষেত্রে আমি বলছি, লাস্ট ইয়ারে ললিত গেট ইস্টার্নে একটা মিটিং হলো, আমরা যেহেতু পার্টিসিপেট করতাম মাসাটে বা করছি, এখনো যেহেতু অ্যানাউন্স করেনি, হ্যাঁ, হ্যাঁ। সেহেতু এখন তো পার্টিসিপেশনের এখনো গল্পটা নেই। অ্যানাউন্স করেনি, প্লাস হচ্ছে ইউনেস্কোর লোগো ওয়েবসাইট থেকে হেঁটেও গেছে। যেহেতু এটা নিয়ে একটা কন্ট্রোভার্সিয়াল জায়গায় চলে এসছে, করতেই পারে সেই হ্যাঁ, কারণে। এখনো মাসার অ্যানাউন্স হয়নি, ঠিক। ঠিক। যেহেতু হয়নি, হ্যাঁ। সেহেতু আমি গত বছর অ্যাটেন্ড করেছি। আমি কিন্তু গত বছরেও সকল আপনি যেটা বলছেন ফোরামের লোকও ছিল সেখানে, হুম, সেই মিটিংটাতে, মানে ললিত গেট ইস্টার্নে ঠিক, হয়েছিল। ঠিক, ঠিক। তাতে কিন্তু স্ক্রিনে মানে অনলাইনে আমাদের সঙ্গে কনভার্সন যেটা হচ্ছে বা আমাদেরকে যারা বোঝাচ্ছে। বোঝাচ্ছে, সেটা কিন্তু ইউনেস্কোর লোকরা বলছে। আচ্ছা, সেটাকে আমি কি করে অস্বীকার করবো বলুন? আমি রেকর্ডিং করি, ওদের কাছে থাকতে পারে রেকর্ড করা। মানে সেটা মাসাটে নিয়েই যেটা বলছে। মাসাটি করছে প্রোগ্রাম, মাসাট করছে, মাসাটকে নিয়েই বলছে। মাসাটকে নিয়েই আমাদের বলছি। কি করতে হবে, আমরা কি হ্যাঁ। করবো, বুঝতে পেরেছেন? কিভাবে ম্যানেজমেন্ট করবো, কিভাবে ইয়ে করবো, ফিজিক্যাল। দারুণ খবর বললেন। এইটা কিন্তু আমি আপনার শুভর তাবেদারি করছি না, না, আমি বুঝতে আমার পেরেছি। ভাইয়ের বয়সী, আমার থেকে অনেক জুনিয়র। কিন্তু ও একটা পুজো, ও এশিয়ান পেন্টসে ও কম্পিটিটার, আমিও কম্পিটিটার। ও যদি কোনো কারণে, এইসব কারণে ওর পুজো বন্ধ হয়ে যায়, তাহলে তো আমার কম্পিটিটার একটা কমে গেল, আমার তো লাভ। ঠিক, ঠিক। সেটা তো আমি ভাবছি না, একবারের জন্য বলছি না, এগুলো ঠিক না। একটা মানে আয়োজক সংস্থা পুজোর কম্পিটিশন, যদি ম্যাটারটা কিছু থাকতো না, আর সবচেয়ে বড় কথা, ইন্দ্রনীল সেনকে নিয়ে আসছে। ইন্দ্রনীল সেনকে আমরা কোনোদিন কোনো পোস্টে দেখিনি। ও যে বলছে যে ইন্দ্রনীল সেন করেছে, না, ওনার মিসেস বলছেন মিসেস- যে মাসাটের। হ্যাঁ, মেসেজ মাসালে আছে। আচ্ছা তো। প্রেসিডেন্ট আর ইন্দ্রনীল সেন ওই যেহেতু মন্ত্রী ছিল, সেই জন্য এই লোগোটাকে ব্যবহার, এরকম সব খবর উঠছে। আমার যেটা মনে হয়, কি কি করলো এরকম তো বলা উচিত না, তবে এত বড় একটা জিনিস আপনি যখন কলকাতা শহরে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি যার লোগো বা যার নাম ব্যবহার করছেন উইদাউট এনি কনসার্ন, হুম, তার কোনো পারমিশন ছাড়া বা লিখিত পরিত ছাড়া সেটাই। আপনি করছেন, হ্যাঁ। এটা কেউ মেনে নেবে বলে আমার মনে হয়। একদম তাই। জয়দীপ দাও কিন্তু আমার শত্রু না, হুম। ওর কম্পিটিশনেও কিন্তু আমরা নাম দিই।
নাম দেন মানে এখনো দেয় উনি? হ্যাঁ হ্যাঁ, গত বছরও আচ্ছা, করেছে। এগুলো হয় এগুলো। হ্যাঁ, এটা আবার একটা গল্প আছে, কারা বাসাটে আছে তাদের প্রাইজ দেবে না। আচ্ছা, আমরা তো জানি না, আপনি আমরা বলবেন, জানার আমরা তো জানি কথাই না। নয়। ঠিক। আপনি তো আর সেটা প্রাইজ আপনি তো পুজো করছেন না, আচ্ছা, যারা মাসাটা আছে তাদেরকে প্রাইজ দেবে না। দেবে না। এটা গল্প আছে কিন্তু। উনি কোথা থেকে তার মানে বুঝবেন? মাসাট আর জয়দীপ দা হচ্ছে রাইভাল। না, রাইভাল মাসাটের নয়। মাসাটের ধারে কাছে যদি পৌঁছতে পারবে না। আচ্ছা। কে করতে কার সঙ্গে কার লড়াই হবে অত সোজা? লড়াই তো কখনো অসম হয় না। না, এখন মহান স্পোর্টিং মোহনবাগান লড়াই কি যেমন হচ্ছে? আপনাকে বলি, মোহনবাগান, মহান স্পোর্টিং ইস্টবেঙ্গল, ইস্টবেঙ্গলকে মহান স্পোর্টিং ইস্টবেঙ্গল 7 গোল দিয়েছে, সেই লড়াই আমরা দিয়েছি 4 গোল। এবার কি হলো, ওই 3 গোলের ডিফারেন্সে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়ে গেল। এবার তার থেকেও বড় কথা কি, 25 সালেও উনি এসে জয়দীপ দা আমাদের দুই ভাইকে খুব বোঝানোর চেষ্টা করেছে, শুভ এই করছে, শুভ এই করছে, সেই করছে। আরে ভাই, তুমি অফিস, তুমি খোলা মার্কেট, হ্যাঁ, তুমি বুঝে নাও না। একটা ক্লাবকে কনভিন্স করিয়ে কি লাভ হবে? হুম। আমাদের কি কিছু করার আছে নাকি? আমি তোমার কম্পিটিশনের নাম দিয়েছি, আমি তো আমরা তো কোনো পার্সিয়ালিটি করিনি, আমরা কিন্তু ঠিক। জয়দীপেরটাতেও নাম দিয়েছি, আমরা শুভরটাতেও নাম দিয়েছি। ঠিক। আছি, দুটোই ভালো হচ্ছে, পুজোর স্বার্থ হচ্ছে, পুজো স্বার্থ হচ্ছে এটা। আমি কেন করবো না? আমি জয়দীপ দা আমার আপনি শত্রু নয়। ঢাকেরও নাম দিচ্ছেন, আপনি হ্যাঁ। আবার অন্য কিছুতেও নাম হ্যাঁ, দিচ্ছেন। আমি বলছি তো, এটাই হচ্ছে পুজো উদ্যোক্তাদের কাজ। আমাকে সব জায়গা থেকে আমাকে দেখতে হবে কোথায়। আজকে বলুন তো, আমি এখানে আমাদের ওইটার যাই, কোথায় জানো, ওটা ওই ঢাকুরিয়া ব্রিজের পাশে ওই যে মঞ্চটা, মুক্ত মঞ্চ, মধুসূদন মঞ্চ না, ওটা মুক্ত মঞ্চ আর কি। তো ওইখানে যখন ঢাকের কম্পিটিশন হচ্ছে, গত বছর দুর্গাপুজোর কথা বলছি, আদানি রূপ করেছিল। আদানি গ্রুপ করেছিল অম্বুজা সিমেন্টের বোধহয়। তো আমরা বললাম, যে ঢাকিরা সেমিফাইনালে ঢাক বাজিয়েছিল তারা ফাইনালে নেই, সুরুচি সঙ্গে। আমরা যারা ছিলাম, আমরা বরিশা ক্লাব, ঠিক। অর্জুনপুর ছিল, ঠিক আছে, আমরা সব এক পূর্বাচল শক্তি- পূর্বাচল শক্তি সংঘ আমরা সবাই ছিল, মিলে বললাম আমরা সবাই মিলে কিন্তু প্রতিবাদ করলাম যে যে ভাই, তোমাদের রুলস অনুযায়ী তো এটা বাজাতে পারে না, ঠিক। ওইখানে তাহলে আমরা কেউ পার্টিসিপেট করবো না, সব প্রাইজ যদি দিই দাও। নেতার মন্ত্রীর পুজো বলে সে ছাড় পাবে, হুম, আর আমাদের নয় বলে আমরা ছাড় পাবো, এটা আবার ঠিক। কি নিয়ম থাকবে। বাজিয়ে যার ভালো হবে দিয়ে। ওরা কিন্তু যে লোক দুটো এক্সট্রা নিয়ে গেছিল, যারা ওখানে ছিল না, তাদেরকে বাদ দিয়েই বাজালো। বুঝতে পেরেছি। এটা আমি আমার তো আমার কোনো পলিটিক্যাল জল হুম। লাগলো না, হুম। এর জন্য তো আমার পুজোর এফেক্ট কিছু হবে না। এটা হচ্ছে যেহেতু আপনার পুজো পাগল, সেই জন্য যে কোনো বিষয় নিয়ে লড়াই নেবার আপনার হ্যাঁ। ক্ষমতা আছে, লড়ে দেবেন আপনি। আবার না পারলে যদি অসুবিধা হয়, হুম। খুব বেশি কি হবে, বেরিয়ে আসবো। আমি আমাদের তো আমরা যে ব্যবসাটা করি তাতে তো তাহলে আরো বেশি পলিটিক্যাল হওয়া দরকার। ঠিক। মানে আমি বলি যে অজয় দা, সঞ্জয় দা দুজনকে বলে আমরা এতক্ষণ ইন্টারভিউ কোনো পুজো পাগলের কাছ থেকে নিইনি, কন্টেন্ট পাইনি। সত্যি করে বলছি, আপনাদের ভিতরে এত তথ্য রয়েছে, আর সত্যি করে অথেন্টিক ভাবে পুজোকে কতটা ভালোবাসেন। ফিউচারে এই পুজোর জগৎ, আমি এসবি পার্কের কথা বলছি না, যাতে সত্যি করে সুষ্ঠুভাবে এগোক, এটা আপনারা চান, দেখেই বোঝা যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ, আপনাদের। সত্যি এরকম ভাবেই থাকবেন আপনারা, সুস্থভাবে থাকবেন, নতুন জেনারেশনকে তৈরি করার চেষ্টা করবেন।